তো আমি পড়ে শোনাচ্ছি এখানে। তাহলে ভাই আপনি শুরু অলৌকিকত্ব করেন। অনেক, জি, অলৌকিকত্ব অনেক ইরানি গভীরভাবে বিশ্বাস করেন যে কোনো ইমামজাদা যদি প্রতি মুহূর্তেই হ্যাঁ, কোনো না কোনো রকমের অলৌকিকত্ব, মানে অলৌকিক কোনো কাজ কারবার করতে পারেন, এটা তারা বিশ্বাস করেন। অনেক ইরানিরা নবী মোহাম্মদ ও হজরত আলী ইবনে আবু তালিবের কোনো বংশধর কিংবা ইরানের স্থানীয় কোনো সন্ন্যাসীকে ইমামজাদা বলে সম্বোধন করা হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইমামজাদা কে এবং কাদেরকে সম্বোধন করা হয়। এটা হচ্ছে এই যে দেখেন, আহ আব- আলী ইবনে আবু তালিব, ঠিক আছে, নবী মোহাম্মদ ও হজরত আলী ইবনে আবু তালিবের কোনো বংশধর, কিংবা ইরানের তাদের বংশধর থাকতে হবে। আর দুই নাম্বার হচ্ছে কিংবা ইরানের স্থানীয় কোনো সন্ন্যাসী, ইরানের স্থানীয় কোনো সন্ন্যাসী হতে হবে, সেটা সৌদি আরবের হলে হবে না। এদেরকে ইমামজাদা বলে সম্বোধন করা হয়। অবশ্য তাদের যদি কোরআন পড়ার সাধ্য থাকতো তবে সেখানে আদৌ অলৌকিক কিছু নেই দেখে সত্যি অবাক হয়ে যেত। কোরআনে 20টিরও অধিক আয়াতে উল্লেখ রয়েছে সংশয়বাদীরা যখনই নবীকে কোনো অলৌকিক কাজ করে দেখাতে বলেছে ততবারই তিনি হয় নীরব থেকেছেন, নয়তো বলেছেন তিনি 8-10 জনের মতোই সাধারণ মানুষ, শুধুমাত্র আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন। একটু ইয়াটা সরান, হ্যাঁ, একটু ফুল স্ক্রিন করা যায় ভাই? চোখ বিদিয়ে বিদিয়ে পড়তে হচ্ছে আর কি। ফুল স্ক্রিন করবো তাই তো? ফুল স্ক্রিন বলতে ওই যে আপনার ইয়ের পাশে স্ক্রিনটা ফুল করে দেন তাহলেই হবে। তাইলে তো নাম দেখা যাবে না। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, নাম পরে দেখা যাক, সমস্যা নাই, আমি এটা পড়ছি, আপনি যখন দরকার হবে তখন ওটা ইয়ে করে ছোট করে নেবেন। আচ্ছা, হ্যাঁ, এই যে এবার পরিষ্কার বোঝা যাচ্ছে। সংশয়বাদীরা যখনই নবীকে কোনো অলৌকিক কাজ করে দেখাতে বলেছে ততবারই তিনি হয় নীরব থেকেছেন, নয়তো বলেছেন তিনি 8-10 জনের মতোই সাধারণ মানুষ, শুধুমাত্র আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করে সুসংবাদ ও সতর্কবাণী নিয়ে আসা ছাড়া তার পক্ষে অন্য কিছু করা সম্ভব নয়। এই আয়াতে এই বিষয়টি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আর ওরা বলে, আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি মাটি ফাটিয়ে একটি ঝর্ণা ফুটাবে, বা তোমার খেজুরের বা আঙ্গুরের বাগান হতে যার ফাঁকে ফাঁকে অজস্র নদী নালা বইবে, বা তুমি যেমন বলো আকাশকে টুকরো টুকরো করে ভেঙে ফেলবে আমাদের উপর, বা আল্লাহ ও ফেরেশতাদেরকে নিয়ে আসবে আমাদের সামনে, অথবা তোমার জন্য একটি সোনার বাড়ি হবে, বা তুমি আকাশে আরোহণ করবে, কিন্তু তোমার আকাশে আরোহণ করা কখনো বিশ্বাস করব না যতক্ষণ না আমাদের পড়ার জন্য তুমি আমাদের উপর এক কিতাব অবতীর্ণ করবে। বলো আমাদের প্রতিপালকের পবিত্র মহিমা, আমি একজন মানুষ, একজন সুসংবাদদাতা রাসূল ছাড়া আর কি। এই আয়াতটি হচ্ছে সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার হচ্ছে 90 এবং 90 হতে 93 পর্যন্ত। হ্যাঁ, এই 90 থেকে ঘটনাগুলোই 93। ঘটেছিল। আমি আমি কি এই প্রসঙ্গে একটু বলতে পারি হ্যাঁ, হ্যাঁ, সরকার বলেন, ভাই? বলেন। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। যেখানে ব্যাখ্যা করার দরকার হবে ব্যাখ্যা করবেন। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম সেম একটি ঘটনা ঘটেছিল। মানে এই কথাগুলো একমাত্র বলেছিল মক্কার লোকেরা। তখন হচ্ছে নবী মোহাম্মদ যখন এটা প্রকাশ্যে শুরু করে দিলেন, এবং তিনি বারবার দাবি করছিলেন তিনি একজন সত্য নবী, আল্লাহর সাথে তিনি যোগাযোগ করতে পারেন, জিব্রাইল তার কাছে ওহী নিয়ে আসে। পরবর্তীতে মক্কার কিছু পণ্ডিতগণ যখন তাকে যুক্তিতর্কে হারাতে পারছিলেন না, তখন তিনি চলে গেলেন মদিনাতে কয়েকজন লোক নিয়ে। মক্কার যে পণ্ডিতগণ তারা মদিনাতে চলে গেলেন, কারণ মদিনার তৎকালীন যে পণ্ডিতগুলো ছিল তারা বিশ্ববিখ্যাত ছিল, মানে তৎকালীন ওই আরব যুগের বিশ্ববিখ্যাত ছিল, ঠিক আছে। তো তখন মক্কার পণ্ডিতরা সরাসরি সাহায্য নিল যে তাদের কাছ থেকে, মদিনার পণ্ডিতদের কাছ থেকে এমন কিছু প্রশ্ন, এমন কিছু কৌশল শিখে আসে যেন প্রফিটকে সহজেই ছোট করা যায় এবং তাকে আটকিয়ে ফেলা যায়, ঠিক আছে। তার পেঁচানোর যে কথাবার্তা আছে এগুলো এগুলো যেন জনগণের সাথে প্রকাশ করা যায়। তখন তারা গেল মদিনাতে। মদিনার তৎকালীন যে উচ্চ বর্গীয় যে সকল পণ্ডিতগণ ছিল তাদের সাথে সলা পরামর্শ করলেন এবং তাদের কাছ থেকে এমন কিছু জানতে চাইলেন যে কিভাবে বুঝবো যে প্রফিট মোহাম্মদ ফলস আর প্রফিট, এবং হচ্ছে যে সে যে দাবিগুলো করছে সেগুলো মিথ্যা, তার আল্লাহ এবং জিব্রাইল মিথ্যা। পরবর্তীতে তারা 3টি প্রশ্ন শিখিয়ে দিলেন তাদেরকে। এটি আপনার উল্লেখ করা আছে সিরাতের, বিশ্বকোষ পড়লে পাবেন, এবং সিরাতে বিভিন্ন সিরাতে পাবেন মক্কার প্রথম দিকের ঘটনা। পরবর্তীতে তারা যখন চলে আসলেন, এসে সেই 3টি প্রশ্ন প্রফিট মোহাম্মদকে করলেন। একটি হচ্ছে যে একদল যুবক গায়েব হয়ে গিয়েছিল,
তারা কেন গায়েব হয়েছিল, তারা কারা ছিল, এই প্রশ্নটি তারা করেছিল। পাশাপাশি আরো 2টি প্রশ্ন করেছিল। আমি একটু মন ভোলা টাইপের, এই কারণে প্রশ্ন 2টি ভুলে গেছি। যাই হোক, তো পরবর্তীতে প্রফেট মোহাম্মদ সেই 3টি প্রশ্নের উত্তর সেই মুহূর্তে ইনস্ট্যান্ট দিতে পারে নাই, যার কারণে তিনি বললেন যে আমি আগামীকালকে এই প্রশ্ন 3টির উত্তর দিব। এই কথা বলে সেখান থেকে চলে আসলেন। আগামীকাল চলে গেল, এইভাবে 15 দিন তিনি সেই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারে নাই। পরবর্তীতে তারা কাফের মুশরিকরা সরাসরি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো এবং সবাইকে বলা শুরু করলো, এই যে দেখো ধরা খেয়ে গেছে প্রফিট, এবং তার কাছে অ্যাকচুয়ালি কোনো অলৌকিকত্ব নাই। এবং এই 3টি প্রশ্ন করার আগে তারা বহুবার প্রমাণ চেয়েছিল যে তুমি যে প্রফিট সেটার প্রমাণ দাও, প্রমাণস্বরূপ তুমি আকাশকে টুকরো টুকরো করে ভেঙে আমাদের মাথায় ফেলো, অথবা তুমি আকাশে নিজে উড়ে যাও আমাদের চোখের সামনে, অথবা তুমি এমন কিছু অলৌকিকত্ব কিছু একটা করো, মাটি এই যে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে একটি ঝর্ণা প্রবাহিত করো তোমার আল্লাহর মাধ্যমে। এমন অনেক কিছুই তারা করতে বলেছিলেন। তখন তিনি সবসময় বলেছেন, মানে সবসময় পাশ কাটিয়ে গিয়েছেন যে আমি তোমাদের মতো একটি রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ। এবং এই কথা কোরআনের উল্লেখ করা আছে যে তিনি সরাসরি আমাদের মতো একজন সাধারণ মানুষ, রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ। পরবর্তীতে তিনি অলৌকিকত্বের ব্যাপারগুলোকে মানে খুব সুন্দরভাবে সুকৌশলে পাশ কাটিয়ে যেতেন, সবসময় যেতেন। 15 দিন পরে তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন, ওই 3টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সেই 3টি প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন যেটা এখন মনে পড়েছে সেটা হচ্ছে আত্মা কি। এই প্রসঙ্গেও তারা প্রশ্ন করেছিল যে আত্মা কি, এটা কিসের তৈরি, এটার কাজ কি। ঠিক আছে, তো এই 3টি প্রশ্নের উত্তর তিনি 15 দিন পরে দিয়েছিলেন। এখন 15 দিন বুঝতেই পারছেন এটা একটি হিউজ সময়। এই সময়ের ভিতরে সে সেই প্রশ্নগুলোর উত্তর নিজে থেকেও বানিয়ে ফেলতে পারে, অথবা কারো সাহায্য নিয়ে খুব সহজে শিখেও ফেলতে পারে। হ্যাঁ গড ভাই, কিছু বলবেন? যিশু ভাই, প্রথমে ধন্যবাদ সাগর ভাই আপনাকে আমাকে যুক্ত করার জন্য। যিশু ভাই, আমি কি 3টি প্রশ্নগুলো একটু বলে দেবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যদি মনে থাকে বলে দেন। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল যে সেই যুবকদের কি হলো যারা প্রাচীনকালে গায়েব হয়ে গিয়েছিল এবং তাদের সম্পর্কে একটা সুন্দর কাহিনী রয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল তাকে সেই পরাক্রমশালী পর্যটকের কথা জিজ্ঞাসা করো যা পূর্ব ও পশ্চিম সীমান্তে কাছাকাছি পৌঁছেছিল। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে তাকে রুহু সম্বন্ধে জিজ্ঞেস করা হলো। এই 3টা প্রশ্ন করা হয়েছে। জি জি, এই 3টা প্রশ্ন করা হয়েছিল। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তো এই 3টি প্রশ্নের উত্তর পরবর্তীতে 15 দিন পরে তিনি সেই প্রশ্ন 3টির জবাব দিয়েছিলেন। এবং এই যে রুহু বা আত্মা এটা অ্যাকচুয়ালি কি, এই সম্পর্কে শুধুমাত্র একটি আয়াত নাজিল করেছিলেন যে আর তারা তোমাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে তুমি তাদেরকে বলে দাও এটা আল্লাহর নির্দেশ ঘটিত ব্যাপার, এই সম্পর্কে আল্লাহই বেশি ভালো জানেন। তিনি এর থেকে বেশি কোনো কিছু ব্যাখ্যা করেন নাই এখন পর্যন্ত। ঠিক আছে, এই ব্যাখ্যা কতটুকু স্যাটিসফাইড বা যারা প্রশ্ন করেছিল তাদের কতটুকু স্যাটিসফাইড হয়েছিল আপনারা উত্তর শুনেই বুঝতে পারছেন, সেটা বোঝার জন্য 1400 বছর পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর বাদবাকি যে 2টি সেই পর্যটক এবং হচ্ছে সেই বালকদের যে প্রশ্ন করেছিল সেই প্রশ্ন 2টির উত্তর সে সঠিকভাবেই দিয়েছিল, এটা আপনারা বুঝতেই পারছেন। যদি মদিনার পণ্ডিতরা সেই প্রশ্নগুলোর উত্তর জেনে থাকে তাহলে অবশ্যই কিছু কিছু বিশিষ্ট টাইপের লোক অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর জানতেন। যেহেতু তিনি 15 দিন সময় নিয়েছিলেন, হয়তো তিনি এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো তিনি কোনো এক 15 দিনের মধ্যে কোনো এক রাতের অন্ধকারে কোন এক বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে এই ধরনের প্রশ্নের উত্তর শিখেও আসতে পারেন। এটাই মানে বেশি বিশ্বাসযোগ্য যৌক্তিকভাবে। কারণ তার নিজের জানা থাকলে তিনি সরাসরি তখনই উত্তরটি দিয়ে দিতে পারতেন, অথবা যদি সত্যিই তার প্রতি সুপার ন্যাচারাল কোনো গড বা জিব্রাইল থাকতেন তাহলে সাথে সাথেই সে সেই উত্তরগুলো দিতে পারত। জি, তো এইটুকু আমি বললাম। এখন গড ভাই তাহলে পড়ে দেন, সরকার ভাই ওটা স্ক্রিনে আনেন, পরবর্তী আলোচনা আপনারা কন্টিনিউ করেন, আমি আছি আপনাদের সাথে। আমি এই সম্পর্কে কিছু প্রশ্ন করবো ভাই সবাইকে। তার মানে মানকেস গুলো কইরা 15 দিন টাইম নিছি। বাবু ভাই সাইদ ভাই, আমরা আরে একটু পড়ি, হ্যাঁ আরে একটু পড়ি, এই চ্যাপ্টারটা শেষ করে যদি আমরা আলোচনা করি তাইলে মনে হয় ভালো হয় সাইদ ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাইদ ভাই, আমি আপনার কাছে রিকোয়েস্ট করি আমরা একটু পরে যদি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে একটু মিউট করেন, আপনার ওখান থেকে সাউন্ড আসছে, নয়েজ আসছে। আচ্ছা, আপনি একটু মিউট করেন। আচ্ছা পড়েন তাইলে, যিশু পড়েন। আচ্ছা, তো হচ্ছে পরের 2 আয়াতে সংশয়বাদীদের বিস্ময় প্রকাশিত হয়েছে এভাবে, আল্লাহ কি মানুষকে রসুল করে পাঠিয়েছেন? ওদের এই কথাই লোকদেরকে বিশ্বাস করতে বাধা দেয়। যখন ওদের কাছে আসে
পথের নির্দেশ। বলো, ফেরেশতারা যদি নিশ্চিন্ত হয়ে পৃথিবীতে ঘোরাফেরা করতে পারত, তবে আমি আকাশ থেকে এক ফেরেশতাকেই ওদের কাছে রসুল করে পাঠাতাম। 17 নম্বর সূরা 94 এবং 95 নম্বর আয়াত। এই দুটি আয়াত অত্যন্ত যুক্তিপূর্ণ এবং সহজবোধ্য। নবী হলেন সাধারণ লোকজনের মধ্যকার এমন একজন মানুষ যিনি অন্যদের থেকে তুলনামূলক বেশি দূরদর্শী ও চিন্তাশীল, এবং তিনি প্রচলিত কুসংস্কারের অসারতা ও অযৌক্তিকতা সবাইকে দেখাতে পারেন। এমনকি সমাজে প্রচলিত নিষ্ঠুর ও ক্ষতিকর প্রথা থেকে লোকজনকে দূরে রাখতে পারেন। মুহাম্মদের বক্তব্যের স্বচ্ছতা, সহজবোধ্যতা ও গভীরতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। তাই তার বিরুদ্ধে প্রতিপক্ষের উঠে পড়ে লাগার কারণও পরিষ্কার। বেশিরভাগ মানুষ ওই ধরনের হিংসামূলক আচরণে অভ্যস্ত ছিল। শৈশবকাল থেকে তারা এগুলো অনুসরণ করত। আজকের একটু নিচে নামান। আজকের এই আধুনিক বিংশ শতাব্দী, জি, আজকের এই আধুনিক বিংশ শতাব্দীতেও একই দৃশ্য দেখা যায়। তাই সহজে বোঝা যায় আরবের তখনকার মানুষেরা এমন কোন লোকের কথা সহজে মেনে নেবে না যিনি তাদের পূর্বসূরিদের ঐতিহ্যের বিরোধিতা করবেন। মুহাম্মদ যখন আল্লাহর পক্ষ থেকে কথা বলার দাবি করলেন, তখন খুব স্বাভাবিকভাবেই অন্যরা তার প্রমাণ দেখতে চাইল। মুহাম্মদ নিজেও পূর্বের বিভিন্ন নবীর অলৌকিক কর্মকাণ্ডের কথা নানা সময় স্বীকার করেছেন এবং বিভিন্ন ধর্মের নবী সম্পর্কে বিভিন্ন উদ্ধৃতিও দিয়েছেন। পারস্যে একটি কথা প্রচলিত আছে এরকম, যে অন্যের বেশি প্রশংসা করে পরোক্ষভাবে সে নিজের অক্ষমতাই প্রকাশ করে। এই কথার প্রভাব তখনও পড়েছিল। কুরাইশরা ভেবেছিল সময় এলে মুহাম্মদ নিজেও দৃশ্যমান কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে দেখাবেন। তাই তারা অন্য কোনো বিকল্প মানতে রাজি ছিল না। এই জন্য তারা জিজ্ঞাসা করেছিল এভাবে, ওরা বলে, এ কেমন রসুল যে খাবার খায় ও হাটে বাজারে চলাফেরা করে? তার কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না, যে তার সঙ্গে কথা বলবে ও ভয় দেখাবে? বা তাকে ধনভাণ্ডার দেওয়া হয় না কেন? বা তার একটা বাগানও নেই কেন যেখান থেকে সে তার খাবার জোগাড় করতে পারবে? জালেমরা আরো বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। এই কথাটি উল্লেখ করা আছে সূরা ফুরকান আয়াত নাম্বার 7 এবং 8 নাম্বার আয়াতে। কুরাইশদের এই ধরনের দাবি কিংবা তীব্র অসন্তোষমূলক সমালোচনারও কোনো উত্তর দেননি প্রফিট। অলৌকিক কিছু ঘটনার গণদাবির মুখেও তিনি নীরব থেকেছেন। আল্লাহর তরফ থেকে প্রত্যাদেশ এলে তিনি পরে বলেন, তোমার পূর্বে আমি যে সকল রসুল পাঠিয়েছি তারা সকলেই তো খাওয়া দাওয়া করত ও হাটে বাজারে চলাফেরা করত। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। তারা বলে, ওহে যার উপর এই উপদেশবাণী অবতীর্ণ হয়েছে, তুমি তো পাগল। তুমি সত্যবাদী হলে আমি খুঁজে, হ্যাঁ, একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আচ্ছা, তুমি তো পাগল, হ্যাঁ তুমি তো পাগল, তুমি সত্যবাদী হলে আমাদের সামনে ফেরেশতাদের নিয়ে আসছো না কেন? দেখুন, এইখানে আমি একটু বলতে চাচ্ছি ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য। সেটা হচ্ছে কি, এই ব্যাপারটা কিন্তু খুবই স্বাভাবিক। হঠাৎ করে এই মুহূর্তে যদি কেউ এসে বলে যে আমি নবীত্ব আমি নবী হয়ে গেছি, আমাকে কোনো একজন গড সে আমাকে নবী বলে পাঠিয়েছেন, অথবা সাপোজ ধরেন যে আল্লাহ নামেই কোনো একজন গড আমাকে নবী বলে পাঠিয়েছেন, এটা স্বাভাবিকভাবেই কেউ মেনে নেবে না। এটা একেবারেই স্বাভাবিকভাবে সবাই প্রশ্ন করবে যে তাহলে তুমি এমন কিছু অলৌকিকতা করে দেখাও, এমন কিছু সুপার ন্যাচারাল কাজ করে দেখাও যেন আমরা সহজে তোমাকে বিশ্বাস করতে পারি। এবং এই বিশ্বাসের পক্ষ থেকে তারাও কিন্তু প্রশ্ন করেছিল যে তুমি আসমান থেকে কোনো ফেরেশতা নিয়ে আসো, অথবা এমন কোনো কাজ করে দেখাও, নিজে আসমানে উড়ে যাও, অথবা মাটি থেকে ঝর্ণা প্রবাহিত করো, অথবা এমন কিছু সুপার ন্যাচারাল কিছু করে দেখাও যেন আমরা বিশ্বাস স্থাপন করতে পারি। তখন তিনি এবং এই প্রশ্নটা যে যৌক্তিক এটা বলার জন্য লেখক এখানে নিজে লিখেছেন যে তিনি নিজের মুখেই, প্রফিট নিজের মুখেই পূর্ববর্তী যে সকল নবী রাসূলগণ এসেছিলেন তাদের কিছু অলৌকিকত্বের কথা নিজের মুখে স্বীকার করেছেন। তাহলে যেহেতু তিনি দাবি করছেন তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, তাহলে তার কাছ থেকে তো আরো বড় ধরনের মানে অলৌকিক কিছু দেখার আশা এটা তো তারা উম্মতগণ করতেই পারেন। এটাই তো একেবারে স্বাভাবিক।
কাজেই সেই স্বভাবত কারণেই তারা যখন তার কাছ থেকে সুপারন্যাচারাল কিছু দেখতে চাইলো বা কিছু অলৌকিকত্ব দেখতে চাইলো, তখন কিন্তু তিনি সুকৌশলে সেই ব্যাপারগুলোকে শুধু পাশ কাটিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, আমি শুধু আল্লাহর সাথে যোগাযোগ করতে পারি, আমার উপর ওহী বর্তমান করা হয়েছে, আমি ওহীর মাধ্যমে সেই ওহীগুলো তোমাদের মাধ্যমে প্রচার করতে পারি আল্লাহ তাআলার ইচ্ছায়। তাহলে একই মুখে স্ববিরোধী কথা কি হয়ে যাচ্ছে না? যেহেতু তিনি নিজেই পূর্ববর্তী নবী রাসূলগণের কিছু অলৌকিকত্ব ব্যাখ্যা করেছিলেন এবং তৎকালীন সময়ের আরবরা যখন তার কাছ থেকে অলৌকিকত্ব জানতে চাইলো বা দেখতে চাইলো, তখন কিন্তু তিনি পাশ কাটিয়ে গেলেন। আমরা তার কিছু অলৌকিকত্বের কথা লোকমুখে শুনেও থাকি, তিনি হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, তাই না? তাহলে যখন মক্কার সেই সকল লোকেরা অলৌকিকত্ব দেখতে চাইলো, তখন তিনি কেন সেই অলৌকিকত্ব গুলো দেখালেন না? তিনার সকল অলৌকিকত্ব গুলো কেন মদিনায় যাওয়ার পরে যখন তিনি পাওয়ার পজিশনে চলে গেলেন, যখন তার হাতে বিশাল এক সৈন্যবাহিনী রয়ে গেল, যখন সেই সৈন্যবাহিনীগুলো মানে এমন কিছু কথা রটিয়ে দিতে পারে যেগুলো সত্য না মিথ্যা জাস্টিফাই করার মতো কেউ থাকবে না, বা কাফেরদের সামনে সেই ঘটনাগুলো দেখাতে পারবেন না, তখন কেন এই ঘটনাগুলো ঘটছিল? তিনি যখন একা ছিলেন, যখন তিনি অবিশ্বাসীদের মাঝে ছিলেন, তখন কেন এই অলৌকিকত্বগুলো তিনি দেখাননি? তিনি সকল অলৌকিকত্ব দেখিয়েছিলেন মদিনায় হিজরত করার পরে এবং সেই পাওয়ার পার্টিগুলো হাতে পাওয়ার পরে। আরেকটি অলৌকিকত্ব দেখিয়েছিলেন হিজরতের সময়, যে সম্পর্কে বলা হয়েছে যে এক মুঠো বালি নিয়ে সে সবার উদ্দেশ্যে ছুঁড়ে মেরেছিলেন এবং যার কারণে তারা কেউ চোখেই দেখেন নাই। সেই ঘর থেকে তিনি আলীকে বসিয়ে সেই ঘরে শুয়ে রেখে সেই সেখান থেকে চপাট করে বের হয়ে মানে হিজরত করে ফেলেছিলেন। ঠিক আছে, পরবর্তীতে কুরাইশরা গিয়ে সেখানে তাকে মারতে গিয়ে দেখে যে আলী শুয়ে আছে সেই জায়গায়। মানে এত সুন্দর ম্যাজিক যেহেতু তিনি জানতে পারলেন, এত সুন্দর ম্যাজিক যেহেতু তিনি দেখাইতে পারলেন, যখন তারা দেখতে চাইলো তখন তিনি দেখালেন না, যখন তাকে হত্যা করতে চাইলো তখন সেই ম্যাজিক দেখালেন। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! মানে সত্য এবং মিথ্যা এটা বোঝার কিন্তু এটা চরম একটা উপায় এখানেই কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। যখন আমরা দেখতে যাচ্ছি, যখন আমরা বিশ্বাস করতে চাচ্ছি, যখন আমরা বলছি যে আমাদের মাঝে এমন কিছু করে দেখাও, আমরা তাহলে বিশ্বাস করব, তখন আপনি কিছুই করে দেখাচ্ছেন না। যখন আমরা রেগে আমাদের ধর্মকে অবমাননা করছেন, আমাদের দেবদেবীকে গালি দিচ্ছেন, আমাদের পূর্বপুরুষদেরকে জাহান্নামী বলছেন, এই কারণে যখন আমরা রেগে গিয়ে আপনাকে একঘরে করে দিয়েছি, আপনাকে যখন হচ্ছে গিয়ে আপনার সাথে যখন হচ্ছে আমরা একঘরে করে সমাজ থেকে যখন আপনাকে আলাদা করে দিয়েছি, যেটা এখন বর্তমানে সভ্য সমাজে ঘটে থাকে, তখন আপনি কি করলেন? যে এই যে হিজরতের যে কাহিনীটা বলা হয়েছে যে তাকে হত্যা করতে গিয়েছিল, তাকে এই যে হত্যা করতে গিয়েছিল যে কাহিনীটা আমি একটু আগে বললাম, এটাও কিন্তু একটা মিথ্যা কাহিনী। কারণ যুক্তির কাঠগড়ায় এই কাহিনীটাও কিন্তু টিকে থাকে না। কারণ হচ্ছে তাকে যদি হত্যা করার অ্যাকচুয়ালি প্ল্যান তাদের থাকতো, বহু আগেই তাকে হত্যা করতে পারতো। এবং সিরাতের স্ববিরোধী কথা এটা যে তাকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল। হত্যা করার প্ল্যান থাকলে তাকে অনেক আগেই হত্যা করা যেত এবং স্পষ্টত ভাবেই তাকে খুব সুন্দরভাবে হত্যা করা যেত। কারণ সেই মুহূর্তে তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। তার দাদা আব্দুল মুত্তালিব যখন মারা গিয়েছিল, চাচা আবু তালেব তিনিও যখন তার নিজের পজিশন থেকে সরে এসেছিলেন, অর্থাৎ স্বগোত্রীয় নিরাপত্তা ব্যবস্থা তিনি নিজেও যখন সরিয়ে ফেলেছিলেন, পরবর্তীতে কাফের মুশরিকরা যে কোনো সময় তাকে হত্যা করতে পারতো, দিনে দুপুরে তাকে হত্যা করতে পারতো, কেউ ছিল না। তখন তাকে হত্যা করা হয়নি। অথচ রাতের অন্ধকারে তিনি নিজেই দাবি করছেন যে আমাকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল, যার কারণে তিনি হিজরত করলেন। হিজরতের সময় তিনি একটি চমৎকারও দেখাইলেন। আচ্ছা, এই চমৎকারটাই যদি তিনি আগে দেখাতেন, তাহলে সেই লোকগুলো কি বিশ্বাসী হয়ে যেত, সেই লোকগুলো তার হাতে কলমে পড়ে নিত, সেই লোকগুলো মুসলিম হয়ে যেত, এটা তাহলে সুন্দর ঘটনা হতো না? এটা তিনি করেন নাই। তাহলে যেহেতু তিনি পালিয়ে পরবর্তীতে নিজেই বলেছেন আমাকে হত্যা করার প্ল্যান করা হয়েছে, যার কারণে আলীকে রেখে আমি এক মুষ্টি ধুলা দিয়ে আমি পরবর্তীতে চলে এসেছি, এই অলৌকিকত্ব তুমি দিনের বেলা সবার সামনে দেখাতা, তাহলে সবাই তোমাকে বিশ্বাস করে নিত, মেনে নিত। এটাই কি যৌক্তিক হতো না? তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এই যে হত্যার যে প্ল্যান এবং মুষ্টি ভরা বালু নিয়ে সে নিক্ষেপ করেছিল, সবাই চোখে মুখে কিছু দেখে নাই, ওই সুযোগে সে একদম মানে সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গিয়েছে। এবং আল্লাহ নিজেই দাবি করছে সেই বালি তুমি নিক্ষেপ করো নাই, ওটা আমি নিক্ষেপ করে দিছি। ভাই তুমি এতদিন কোথায় ছিলা? সেই 15 দিন কোথায় ছিলা? যখন কাফের মুশরিকরা যখন অলৌকিকত্ব দেখতে চাইলো, 3টা প্রশ্ন করলো, সেই প্রশ্নের গুলা উত্তরও তুমি দিতে পারলা না। পরবর্তীতে প্যাচ লাগায় উত্তর দিল, খুব সুন্দর একটি সমাধান দিয়েছিল যে আমি ইনশাল্লাহ বলি নাই, আমি সেই প্রশ্নের উত্তর 3টে আগামীকাল দিব এই কথা বলেছি, শুধু ইনশাল্লাহ বলি নাই, যার কারণে আল্লাহ গোসা করেছিল, রাগ করেছিল, অভিমান করেছিল, যার কারণে 15 দিন তার কাছে কোনো ওহী আসে নাই। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! আর কিছু বলার নাই। আমরা তাহলে এই বিষয়ে কারো কিছু বলা থাকলে বলতে পারেন, না হলে পরবর্তী ঘটনা যাবে। আমি সবার কাছে 1 মিনিট করে শুনে আসছি, আমি সবার কাছে 1 মিনিট করে শুনে আসছি। আচ্ছা, আমি তাহলে আগে বাবু ভাইয়ের কাছে যাই। বাবু ভাই, আপনি এই যে অলৌকিক কথা নিয়ে 1 মিনিট কথা বলবেন,
আপনি একটু টাইমটা দেখে নিন, 1 মিনিটের বেশি কিন্তু পাবেন না। হ্যাঁ, অলৌকিকতা যেগুলা শুনলাম আর আগেও যেগুলা শুনছি কিতাবে যা শুনলাম, অলৌকিকতা তো সব মুখে, উনার মুখে। উনি উনি তো একটা অলৌকিকতা দেখাতে পারেন নাই। যতগুলা বলছে এই অমুকেরটা তমুকেরটা, লুত নবীর অমুক অলৌকিক তমুক অলৌকিক, তারপর এই যে হীরা গুহার পর্বতে যেখানে উনি ওহি আসলো, উনার চেপে ধরলো, এগুলাও অলৌকিক খালি শুনাইছে, কিন্তু উনি একটা দেখাইতে পারে নাই। তো এই জায়গায় যে প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে উনি যদি সত্যি নবী হইতো, সাথে সাথে কিন্তু উনি উত্তর দিত। উনি 15 দিন টাইম নিছে, টাইম নিয়ে উনি মানকাসিবা করে গেছে। মানকাসিবা পইরা তার 15 দিন পরে উনাকে সেই উত্তরগুলা তার যেভাবে দিছে সেই উত্তর কি যুক্তিযুক্ত, যা ইচ্ছা তাই একটু বলে দিছে। আর যেখানে পারে নাই আল্লাহ ভালো জানে, আর যেখানে পারে না এটা শয়তানে করছে। উনি মাঝখানে থাকছে, একদিকে আল্লাহ লাগাইছে, একদিকে শয়তানের লাগাইছে, মাঝখানে থেকে উনি বাইচা গেছে। এইটাই হলো অলৌকিকতা। শয়তানে করছে অলৌকিকতা, আর আল্লাহ করছে। উনি একটাও করে নাই, উনি মুখে দিয়েই উনি এই মহামানব হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ, আপনার টাইম শেষ, ঠিক সময় শেষ করেছেন, এই জন্য ধন্যবাদ। মাইকেল, আপনি 1 মিনিট বলবেন অলৌকিকতা নিয়ে। জি সরকার ভাই, আপনাকে ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, যে অলৌকিকতা উনি দেখাইছে সেগুলো তো আসলে কি বলবো, এগুলা মানে বলতে বলতেও মানে হাসি পায় আর কি। যাক, তারপরে একটু বলে নেই। অ্যাকচুয়ালি সে যদি নবী হতো, তাহলে যখন আরবের লোকেরা তাকে জিজ্ঞেস করলো, 3টা কোশ্চেন করলো আর কি, সেই কোশ্চেন গুলার উত্তর কিন্তু সাথে সাথে সে দিয়ে দিতে পারতো। কারণ জিব্রাইল কিন্তু আগেই এসে তাকে জানিয়ে দিত, যেখানে যুদ্ধ করার আগে জিব্রাইল এসে তাকে জানিয়ে দেয়। হ্যাঁ, সেখানে আপনার এই অলৌকিকতার ব্যাপারে যে তাকে যে 3টা কোশ্চেন করা হবে, অবশ্যই জিব্রাইল এসে তাকে জানিয়ে দিত যে আপনাকে 3টা কোশ্চেন করা হবে, তো আল্লাহর কাছ থেকে এই যে উত্তর এখানে আল্লাহ উত্তর দিয়ে রেখেছেন আপনার জন্য, এরকম হতো ব্যাপারটা। কিন্তু সেটা সেটা হয়নি। এবং কি যে হাস্যকর ভাবে সে বলেছে যে সে ইনশাআল্লাহ বলেনি, সেই কারণে জিব্রাইল তার কাছে আসেনি। এটা এতটাই হাস্যকর যেটা মানে যে কেউ বুঝতে পারে। কারণ ইনশাআল্লাহর এত আপনার বড় টাইম ক্ষমতা শেষ, হয়ে যায়। আমি আর 1 সেকেন্ডও দিতে পারবো না। মাইকেল, আপনার টাইম শেষ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, সাইদ ভাই, আপনি যদি 1 মিনিট বলেন অলৌকিকতা নিয়ে বলবেন, সাইদ ভাই। সাইদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাইদ ভাই বোধহয় শুনতে পাচ্ছে না। তাইলে আমি গড, আপনি 1 মিনিট হ্যাঁ হ্যাঁ বলবেন। হ্যাঁ, আমি শুনতেছি, আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা, তাই 1 মিনিট বলেন, আপনি 1 মিনিট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যিশু ভাই তখন যে কথাগুলি বলছে, সে কথাগুলি প্রত্যেকটি কথাই পরস্পর বিরোধী, এবং সে আসলে কোরআন নাজিলের ইতিহাস বা কোন আয়াত কোন সূরা কোন সময় নাজিল হয়েছে, বা রাসূলুল্লাহ ইসলাম তিনি বলতেছেন মক্কার মধ্যে কোনো মুজিজা দেখায়নি, তিনি যেন বলতেছেন সব মুজিজা মদিনা দেখাইছে। এই যে কথাগুলা, এই কথাগুলি সম্পূর্ণরূপে মিথ্যা। সে আমি আমি যদি এখন প্রশ্ন করি, সে আমার উত্তর দিতে কখনো পারবে না। না, আমরা এখন হ্যাঁ, এক মিনিট প্রশ্নে যাব না। এই যে অলৌকিকতা আমরা এই যে ইয়েটা করলাম, সাইদ ভাই, হ্যাঁ, আমরা প্রশ্ন উত্তর পর্ব পরে যাব। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন আচ্ছা চাচ্ছি ঠিক যে আছে ঠিক এইটার আছে। উপরে আলোচনা করেন। এই আমরা যে এই যে যতটুকু পড়লাম, এর সাথে আপনি একমত কি দ্বিমত, এইভাবে আপনি আলোচনা করতে পারেন। হ্যাঁ? না, আমি তো অনেক দ্বিমত, সব মানে আমি অনেক সবগুলো দ্বিমত, বিশেষ করে আপনার যে কথাগুলো বলি, মেইন যে কথাগুলো আর বলতে বলি আছে যিশু ভাই, সম্পূর্ণ আমি দ্বিমত। কারণ যিশু ভাই কোরআন এবং হাদিস সম্পর্কে তার কোনো ধারণা নাই, এবং কোরআন হাদিসে কোন কোন আয়াত কোন সময় নাজিল হয়েছে বা কোন সূরা নাজিল হয়েছে সেই সম্পর্কে ধারণা নাই। যদি সেই সম্পর্কে ধারণা থাকতো, তাহলে তিনি কখনো বলতেন না যে সমস্ত মুজিজা মদিনার মধ্যে দেখাইছে, মক্কার মধ্যে দেখায়নি। সেই জিনিসটা সে জানতো না, কারণ সে জানে না যে সূরা কমর কোন জায়গার মধ্যে নাজিল হয়েছে। ঠিক আছে, সূরা কমর নাজিল হয়েছে মক্কার মধ্যে, মদিনার মধ্যে নাজিল হয়নি। ইবনে সাইদ ভাই, আমি যে ঘটনাটি বললাম যে তাকে যে 3টি প্রশ্ন করা হয়েছিল এবং সেই 3টি প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই, 15 দিন পরে সেই 3টি প্রশ্নের সে উত্তর দিয়েছিল। ঘটনাটা কি সত্য আচ্ছা নাকি আচ্ছা, মিথ্যা? বলেন তো, ইয়াস আলুনা কানে রূহ। হ্যাঁ, আচ্ছা, আপনি না, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। পেঁচাবেন না। আপনি মিথ্যা কথা বলছেন, তাই তো? হ্যাঁ, আপনি মিথ্যা বলেছেন, আপনি মিথ্যা বলেছেন। আপনি বলছেন যে ঘটনাটা মিথ্যা, তাই তো? আমি যদি প্রমাণ দেখাতে পারি। না না, ঘটনা মিথ্যা নয়, আপনি এর মধ্যে অনেক কিছু মিথ্যা কথা বলেছেন। না, আমি যদি ঘটনার প্রমাণ দেখাতে পারি। আপনাকে আমি প্রশ্ন করি, রোহ সম্পর্কে যে আয়াতটা নাযিল হয়েছিল, সে রোহ সম্পর্কে। সাইদ ভাই, আমি আপনারা একটু মিউট করে দিলাম। আমি যখন কথা বলি তখন একটুখানি ইয়ে করবেন, একটু চুপ থাকবেন। হ্যাঁ, মানে যিশু আপনার কাছে কিন্তু একটা প্রশ্ন করেছে, যে 3টি প্রশ্ন আমাদের নবীকে করেছিলেন ওই যে মুরতাদরা।
তো এই 3টি প্রশ্নের উত্তর তিনি ওই সময় না দিয়ে 15 দিন পরে দিয়েছেন, এটা কি ঠিক? না, এই কথাগুলো তিনি যে তিনটি প্রশ্ন কি কি প্রশ্নগুলো সে মানে বিস্তারিত বলেননি। যে রো সম্পর্কে, যে রোর যে বিষয়টা, রোর বিষয়টা আসলে 15 দিন পরে দেয়নি। রোর বিষয়টা কিন্তু সাথে সাথে কিছুক্ষণ পরে দেওয়া হয়েছে। রো সম্পর্কে যখন তারা প্রশ্ন করেছিল ইহুদি, একজন ইহুদি, তখন এই প্রশ্নটা কিন্তু দেওয়া হয়ে গেছিল। আপনি প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন রো বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পরে মানে ইয়া করেছিল, উত্তর দিয়েছিল। প্রমাণ দিচ্ছি, আমি প্রমাণ দিচ্ছি। আচ্ছা, প্রমাণ দেন, প্রমাণ দেন, ঠিক আছে। আপনি এটা প্রমাণ দিবেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই প্রমাণ দিব, অবশ্যই প্রমাণ দিব, প্রমাণ দিব, অবশ্যই প্রমাণ দিবেন। হ্যাঁ, আমি এটা প্রমাণ দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি প্রমাণ দিব। আচ্ছা, আপনি ইনশাআল্লাহ পড়ে ফেলেছেন, তাই তো? এই যে আমি ইনশাআল্লাহ বলছি, ইনশাআল্লাহ মানে আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ যদি আমার কাছে মানে সবকিছু এখন রেডি থাকে, অবশ্যই আমি প্রমাণ দিব। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু সময় দেন। আমি হচ্ছে যে ইয়াটা বের করে আমি স্ক্রিনে আনতেছি, ঠিক আছে? রোর বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি এটা বের করে আমি স্ক্রিনে আনতেছি। হ্যাঁ, গড ভাই, আপনি একটু কন্টিনিউ। গড ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? আমি আসলে এই ব্যাপারে পরে কথা বলি। আমার যদি কথা শেষ হয়, পড়া যদি শেষ হয়ে যায়, তারপরে আমরা আলোচনা করি, সেটা বেটার হবে। মাঝখানে কথা বলে আসলে প্রশ্নের উৎপত্তি হয়, আবার সেই প্রশ্নের উত্তর তর্ক বিতর্কে মানে আলোচনা সমালোচনা করতে গেলে তখন আরো প্রশ্ন বেড়ে যায়। আসল যে কাজটা, যে বইটা আমাদের পড়তে হবে, সেটা আসলে হয় না। তো আমি মনে করি যে কি আমরা যদি বইটা আগে পড়ে ফেলি, তাহলে প্রশ্ন বা তর্ক বা আলোচনা এগুলো আমরা না হয় পরে করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, সাইদ ভাই, আপনার সমস্যা হচ্ছে কি, মনে করেন যে আপনার কাছে যদি ওই যে বন্দুক চায়, তা আপনি ওই সেই পুরো ওই যে জাহাজ ধরিয়ে দেন, এইরকম করলে হয় না তো ভাই। যেটুকু প্রশ্ন সেটুকু উত্তর দিতে হয়, তাইলে কি আলোচনাটা সুবিধা হয়। তা নাহলে আলোচনাটা নষ্ট হয়ে যায়। সাইদ ভাই, আপনি এটা একটুখানি খেয়াল রাখবেন। কাহিনী যিশু আপনার কাছে প্রশ্ন করেছিল, দেখেন যে জাস্ট প্রশ্ন, আমিও কিন্তু ওর প্রশ্নের উত্তর দিতে পারতাম, হ্যাঁ বা না। আপনি কিন্তু সেরকম পারতেন, কিন্তু আপনি দিলেন না। যেমন প্রশ্ন করেছিল, এই যে 3টি প্রশ্ন করেছিলেন, তাই এই 3টি প্রশ্ন কি উনি সাথে সাথে উত্তর দিয়েছিলেন? আপনি বলতে পারতেন যে না, সাথে সাথে দেন, অথবা বলতে পারতেন যে সাথে সাথে একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন আর দুটো প্রশ্ন সাথে সাথে উত্তর দেন, ব্যাস। এই কিন্তু আপনার এই যে প্রশ্নের উত্তর হয়ে গেল নাকি যিশু? আমি কি ঠিক বলেছি যিশু? সরকার ভাই, আমি এভিডেন্সটা বের করতেছি, তো একটু আমাকে 2টা মিনিট সময় দেন, আমি প্রায় বের করে ফেলেছি আর কি। আচ্ছা, ওইটা আমরা পরে আলোচনা করি যিশু। ওইটা জমা করে রাখেন। হ্যাঁ, আমরা একটু ওই গড যে কথাটা বললো, যে আমরা একটু শেষ করি এই অলৌকিক কথাটা। হ্যাঁ, তাইলে অনেক কিছু বেরোবে যিশু ভাই। জি, আপনি গড ভাই কন্টিনিউ করবেন নাকি আমার পড়ে দিতে হবে? আপনি পড়েন, ওর একটু বোধহয় ইসি আছে। আমি না, থাক যিশু ভাই, আপনি বের করেন, আমি পড়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু পড়ে দেন, আমি একটু বের করছি। এটা আমার জন্য বেটার হয়। ঠিক আছে, ওকে। দেখা যাচ্ছে গড? দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, পড়েন। আচ্ছা, কদ্দু জানি পড়া হয়েছিল। আচ্ছা, আল্লাহর তরফ থেকে প্রত্যাদেশ এলে তিনি পরে বলেন, তোমার পূর্বে আমি যেসব রাসূল পাঠিয়েছি, এটা পড়া হয়েছে না? আচ্ছা, আবার সূরা আম্বিয়াতে রয়েছে একই কথা। সীমালঙ্ঘনকারীরা গোপনে পরামর্শ করে, এ তো তোমাদেরই মতো একজন মানুষ, তবুও কি তোমরা দেখে শুনে জাদুর খপ্পরে পড়বে? ওরা বলল, অলিক স্বপ্ন, না সে বানিয়েছে, না সে তো এক কবি, সুতরাং সে আমাদের কাছে এক নিদর্শন আনুক, যেমন নিদর্শন দিয়ে পূর্বসূরীদের পাঠানো হয়েছিল। একই সূরার পরবর্তী আয়াতে একটি উত্তর দেওয়া হয়েছিল, যেখানে আল্লাহ মুহাম্মদকে বলেন, তোমার পূর্বে আমি প্রত্যাদেশ দিয়ে মানুষই পাঠিয়েছিলাম। পরবর্তী বাক্যে মুহাম্মদকে সংশয়বাদীদের উপদেশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা যদি না জানো তবে উপদেশ প্রাপ্ত সম্প্রদায়দেরকে জিজ্ঞাসা করো। আবারও পূর্বের নবীদের প্রসঙ্গ উঠলে বলা হয়, আর আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তাদের খাবার খেতে হতো না, তারা চিরস্থায়ীও ছিল না। সব মিলিয়ে মক্কি সূরাগুলোর মধ্যে 25টিরও বেশি আয়াতে দেখা যায় মুহাম্মদকে অনুরোধ করা হচ্ছে, তিনি যিনি একজন নবী হয়ে থাকেন, তবে এমন কোনো অলৌকিক কাজ করে দেখাতে যা সাধারণ মানুষ পারে না।
কিন্তু সর্বক্ষেত্রে মুহাম্মদ ছিলেন হয় নীরব নয়তো নিজেকে অন্য সাধারণ মানুষের মতোই বলে স্বীকার করেছেন। যদিও তিনি স্বয়ং আল্লাহর কাছ থেকে ওই পেয়েছেন, তথাপি তিনি আর 10 জনের মতোই মরণশীল ছিলেন। একটা কথা পরিষ্কার উল্লেখ রয়েছে সূরা ইউনূসে। ওরা বলে, তার কাছে তার প্রতিপালকের কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই। অতএব তোমরা প্রতীক্ষা করো, আমি তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি। অন্য সব মানুষের মতো মুহাম্মদেরও আল্লাহর গায়েবী উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা ছিল না। সূরা রাদে মুহাম্মদের নবুয়তি ও অলৌকিক কিছু করার অক্ষমতা সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর এভাবে দেয়া হয়েছে। তার একমাত্র কাজ হলো আল্লাহর বাণী মানুষকে পৌঁছে দেয়া। যারা অবিশ্বাস করেছে তারা বলে, মুহাম্মদের প্রতিপালকের কাছ থেকে তার কাছে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? তুমি তো কেবল সতর্ককারী। এই সাইদ ভাই, আপনি একটু মিউট করেন তো, ভদ্রতাটুকু জানে না। সাইদ ভাই একটু মিউট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তুমি তো কেবল সতর্ককারী, তার আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য তো পথ প্রদর্শক আছে। আচ্ছা, তুমি তো কেবল সতর্ককারী আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য তো পথ প্রদর্শক আছে। আচ্ছা, এই বক্তব্য থেকে বোঝা যায় কোন প্রকার অলৌকিক কিছু করা। উপরে তুলেন, উপরে তুলবো না। একজন নবীর কাজের মধ্যে পড়ে না। এই বক্তব্য থেকে বোঝা যায় কোন প্রকার অলৌকিক কিছু করা একজন নবীর কাজের মধ্যে পড়ে না। আচ্ছা, কিন্তু মজেজা দেখাই ফেলছে মেরাজ কইরা। সে দেখাইছে আবার ওই যে কি বলে ওটাকে, চাঁদ দ্বিখণ্ডিত করে। একই ধরনের বক্তব্য দেখা যায় আরো একটি আয়াতে, যেখানে পৌত্তলিকদের করা প্রশ্নের জবাবে মুহাম্মদ বলেন, তিনি একজন সতর্ককারী মাত্র। অলৌকিকতা কেবল আল্লাহই দেখাতে পারেন, আর কেউ না। যদিও বর্তমানকালে কোরআন নাজিল হওয়াকে অনেকে অলৌকিক ঘটনা বলেই বিশ্বাস করেন। সূরা আনকাবুত এ অবিশ্বাসীদের প্রশ্নের উত্তর মুহাম্মদকে এভাবেই দিতে দেখা যায়। ওরা বলে, তার প্রতিপালকের কাছ থেকে তার কাছে নিদর্শন পাঠানো হয় না কেন? বলো, নিদর্শন আল্লাহরই নিয়ন্ত্রণে, আর আমি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। আবার পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, এ কি তাদের জন্য যথেষ্ট নয় যে যে কিতাব তাদের কাছে আবৃত্তি করা হয় আমি তা পাঠিয়েছি তোমার কাছে? এতে অবশ্যই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অনুগ্রহ ও উপদেশ রয়েছে। সূরা মুলকে পৌত্তলিকদের জিজ্ঞাসার জবাবে বলা হয়েছে, ওরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কবে পালন করা হবে? পরের আয়াতে মুহাম্মদ জবাব দেন, এর জ্ঞান কেবল আল্লাহরই আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। সূরা নাজিয়াতে পুনরুত্থান দিবস ও নবুয়তি জ্ঞানের অলৌকিকত্ব সম্পর্কে অস্বীকার করতে দেখা যায় মুহাম্মদকে। ওরা তোমাকে জিজ্ঞাসা করে, কিয়ামত কখন ঘটবে? তোমাকে কি বলা আছে এ ব্যাপারে? এর চূড়ান্ত সিদ্ধান্ত তো কেবল তোমার প্রতিপালকের কাছে। তুমি তো একজন সতর্ককারী, তার জন্য তো একে ভয় করে। এই একটা কথা, তুমি যে সতর্ককারী, এটা কতবার বলছে ভাই? এমনিতে একটা স্যানিটারি ল্যাট্রিন বানাবার কথা চিন্তা মানে কোথাও আসে নাই, সেখানে এই সতর্ককারী কথাটাই লেখা হয়েছে মানে কয়েকশো বার। এগুলো কোনো কথা হইলো? পৌত্তলিকদের জেদের মুখে এবং তাদের দেয়া বক্তব্য অনুযায়ী অলৌকিক কাজ দেখলেই তারা বিশ্বাস করে ফেলবে মুহাম্মদ ও আল্লাহকে। এমনটা ভেবে মুসলমান এবং এমনকি মুহাম্মদের ভেতরও আশা জন্মাতে থাকে যে আল্লাহ হয়তো সত্যি একদিন তাকে দিয়ে অলৌকিক কিছু করে দেখাবেন, যাতে সব অবিশ্বাসী বিশ্বাসী হয়ে যায়। সূরা আনআমে এই বিষয়টি সুরাহা হয় এভাবে, আর তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, তাদের কাছে যদি কোনো নিদর্শন আসতো তবে অবশ্যই তারা বিশ্বাস করত। বলো, নিদর্শন তো আল্লাহর এখতিয়ারভুক্ত, আর তাদের কাছে নিদর্শন এলেও তারা যে বিশ্বাস করবে না, এই কিভাবে তোমাদেরকে বোঝানো যাবে? এই জায়গাটা, আচ্ছা সরকার ভাই, এই জায়গাটা আমার একটা ছোট্ট কথা আছে, বলতে পারি নাকি পরে বলবো? যদি এখনই প্রয়োজন মনে করেন তাহলে এখন বলতে পারেন। মানে আমার কথা হচ্ছে, এই যে এখানে বলছে নিদর্শন তো আল্লাহর এখতিয়ারভুক্ত, আর তাদের কাছে নিদর্শন এলেও তারা যে বিশ্বাস করবে না, এই কিভাবে তোমাদেরকে বোঝানো যাবে? এটা হচ্ছে 6-109। 6-109টা যদি আমরা একটু মানে অ্যাকচুয়ালি পড়ি, এটা অর্থটা মনে হয় এখানে
স্ক্রিনটা শেয়ার দেন তাইলে আপনি। হ্যাঁ হ্যাঁ এটা একটু করে রাখেন, এটা একটু নোট করে রাখেন 6/109। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা বের করে রাখি, আমি তাহলে আগে পড়ে নিই। আচ্ছা আগে পড়িয়েন, আমি নোট করে রাখছি, আপনি পড়েন, আমি ওই নোট। আচ্ছা, আল্লাহ এরপর নবীকে বলেন, আর তারা যেমন প্রথমবারে ওকে বিশ্বাস করতে করেনি, তেমনি আমিও তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তি সৃষ্টি করব, আর অবাধ্যতায় তাদেরকে উদ্ভ্রান্তের নেই ঘুরে বেড়াতে দেব। তাদের কাছে ফেরেশতা পাঠালেও এবং মৃত ব্যক্তিরা তাদের সাথে কথা বললেও এবং সব জিনিস তাদের সামনে হাজির করলেও তারা বিশ্বাস করবে না, যদি না আল্লাহ চান, কারণ তাদের অধিকাংশই অজ্ঞ। যদি না আল্লাহ চান। সরকার ভাই এইটাও একটু পয়েন্ট করে রাখেন। আচ্ছা, 6-এর 109, 110, 111 এই তিনটা আয়াত, এই তিনটা নোট করে রাখবো। হ্যাঁ এই তিনটা একটু নোট করে রাখেন, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। 6/111, তাই তো? 109, 110, 111। 109 থেকে 11। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নোট করে রাখলাম। আচ্ছা, সূরা আনামের এই তিনটি আয়াত নিয়ে মন্তব্য করা প্রয়োজন। আচ্ছা, আমরা আলোচনা করার আগে এখানে মন্তব্য করে দিচ্ছে। আচ্ছা, একটু উপরে তুলেন। আরবের পৌত্তলিকরা প্রতিশ্রুতি দিয়েছিল, মুহাম্মদ যদি কোনো ধরনের অলৌকিক ঘটনা দেখাতে পারেন তবে তারা ইসলাম গ্রহণ করবে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ মুহাম্মদকে জবাব দিতে বলেন যে অলৌকিক ঘটনা একমাত্র আল্লাহই করতে পারেন, তিনি বা অন্য কেউ নন। একজন মানুষের হতে পারে তিনি নবী। এই ধরনের পরিষ্কার স্বীকারোক্তি থেকে বোঝা যায় প্রকৃতির নিয়ম অলঙ্ঘনীয়। কারো পক্ষেই প্রাকৃতিক কোনো নিয়মের ব্যত্যয় ঘটানো সম্ভব নয়। যেমন আগুন কখনো তার পোড়ানোর ক্ষমতা হারাতে পারে না। নবী মুহাম্মদ নিজেই নিজেকে প্রশ্ন করেছিলেন, ভবিষ্যতে যদি কখনো অলৌকিক ঘটনা হয় আর অন্যরা যদি এতে বিশ্বাস না করে তবে তিনি তা কিভাবে জানতে পারবেন? এখানে একটি পাল্টা প্রশ্নের উদ্ভব হয়, এটা কি নিশ্চিতভাবে বলা যায় একটি অলৌকিক ঘটনা ঘটলেই পৌত্তলিকরা তা বিশ্বাস করে ফেলবে? মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে অস্বাভাবিক কিছু দেখলে মানুষ বিস্মিত হয় এবং যে ব্যক্তি এই কাজ করে অনেকেই তার অনুগত হয়ে পড়ে। কোরআনের তাফসীরকারকদের বর্ণনায় বোঝা যায় স্বয়ং আল্লাহ তার ভবিষ্যৎ দৃষ্টি ক্ষমতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন কোনো ধরনের অলৌকিক ঘটনা না ঘটলে অবিশ্বাসীরা কখনোই মুহাম্মদ বা কোরআনের বাণী স্বীকার করবে না। আল্লাহ সরাসরি জানিয়ে দেন, তার পূর্বে পাঠানো নিদর্শনকে অবিশ্বাস করলে তিনি অবিশ্বাসীদের দৃষ্টি ও হৃদয়কে ভুল পথে নিয়ে যাবেন। এখানে প্রশ্ন দেখা দেয়, সর্বশক্তিমান আল্লাহ নিজেই কি সাধারণ মানুষের সত্য নির্ধারণের ক্ষমতা নষ্ট করে দিচ্ছেন? যদি তাই হয় তবে মানব জাতির কাছে কি আশা করা যেতে পারে? আর কিংবা তাহলে তাদের কাছে বারে বারে নবী পাঠানোর প্রয়োজনটা কি? আর এটা পরিষ্কার নয় পূর্বে পাঠানো নিদর্শন বলতে কি বোঝানো হয়েছে। পূর্বের নবীদের কিছু ঘটনা আছে, তেমনি মুহাম্মদেরও কিছু ঘটনা রয়েছে, হয়তো এগুলোর কোনো কিছুই হতে পারে। অবশ্য পূর্বের নবীদের সম্পর্কে নিশ্চিতভাবে খুব কমই জানা যায়, কিন্তু কোরআন অনুসারে যখনই পৌত্তলিকরা মুহাম্মদের কাছে অলৌকিক কিছু করে দেখানোর দাবি জানিয়েছে, তখনই তিনি নিজেকে শুধু আল্লাহর তরফ থেকে একজন সুসংবাদদাতা ও সতর্ককারী বলে দাবি করেছেন। হতে পারে পূর্বে পাঠানো নিদর্শনের প্রতি অবিশ্বাস বলতে কোরআনের অন্য আয়াতগুলোর কথা বোঝানো হয়েছে। তাই যদি হয়ে থাকে তবে এটা কখনো উপযুক্ত জবাব নয়, কারণ পৌত্তলিকরা কোরআনের অলৌকিক বাণীকে বিশ্বাস করতে চাইতো না। মুহাম্মদের প্রতি তাদের দাবি ছিল যিশু, মুসা, সালে বা অন্যান্য নবীদের যে রকম অলৌকিক ঘটনার কথা কোরআনে বলা হয়েছে সেরকম যেন মুহাম্মদও কিছু করে দেখান। সূরা আনামের 111 নম্বর আয়াতে আল্লাহ স্বয়ং জানিয়ে দিলেন, ফেরেশতা পাঠালেও অবিশ্বাসীরা মানে পৌত্তলিকরা বিশ্বাস করবে না। এমনকি মৃত মানুষ জীবিত হয়ে উঠে এসে তাদের সাথে কথা বললেও নাকি তারা বিশ্বাস করবে না।
তারা মুহাম্মদকে বারবার বলতো বেহেশত থেকে কোনো ফেরেশতা এনে দেখাতে বা যিশুর মতো কোনো মৃতকে জীবিত করে দেখাতে। মুহাম্মদ নিজেও সবসময় এমন কোনো অলৌকিক ঘটনা ঘটার আশায় ছিলেন। এরপর আল্লাহ নবীকে বলেন যে তেমনটা ঘটলেও নাকি ওরা বিশ্বাস করবে না। এখন কিছু প্রশ্ন তৈরি হয়। এসব পৌত্তলিক লোকের ভবিষ্যৎ অবিশ্বাস ও অনমনীয় চিন্তা দ্বারা যদি পূর্ব থেকেই নির্ধারিত হয়ে থাকে, তাহলে আল্লাহর তরফ থেকে তাদেরকে সঠিক পথে আনতে নবী প্রেরণের কি দরকার? আল্লাহর মতো একজন সর্বজ্ঞানী, সব জান্তা এবং অব্যর্থ কেন এই ধরনের অর্থহীন কাজ করবেন? সনাতনপন্থীরা ধর্মীয় ব্যাপারে যারা যুক্তি প্রয়োগ করতে রাজি নন, তারা এই বক্তব্যের একটা ব্যাখ্যা দিতে চান এভাবে: যেসব মানুষ অসৎ পথে চলে তাদেরকে মৃত্যুর পরের শাস্তি সম্পর্কে একটা চূড়ান্ত সতর্কবাণী দেওয়ার জন্য এমনটা করা। কিন্তু সনাতনপন্থীদের এই ব্যাখ্যা এই ক্ষেত্রে খাটে না, কারণ 111 নম্বর আয়াতের পরের বাক্যে রয়েছে যদি না আল্লাহ চান। বোঝা যায় এই পৌত্তলিক মানুষেরা কখনোই বিশ্বাস করতে পারবে না, কারণ আল্লাহই চান না তারা বিশ্বাস করুক কোরআনের বাণীতে। সরকার ভাই, আমার মনে হয় আমাদের কথাগুলো আসলে এখানে বলে দেওয়া হচ্ছে, আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করার দরকার পড়বে না, এখানে স্পষ্ট করে কথাগুলো বলে দেওয়া হচ্ছে। এই বক্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায় একই সূরার 110 নম্বর আয়াত থেকে। তারা যেমন প্রথমবারে অতি বিশ্বাস করেনি, তেমনি আমিও তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তি সৃষ্টি করব, আর অবাধ্যতায় তাদেরকে যেমন প্রথমবারে বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেব। একই সূরার 107 নম্বর আয়াতে বলা হয়েছে যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তারা শরীক করত না। যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তারা শরীক করত না, অর্থাৎ আল্লাহই নিজে চান তারা পৌত্তলিক থেকে যাক। তাই স্বাভাবিকভাবে সর্বশক্তিমান আল্লাহর নগণ্য সৃষ্টি মানুষেরা তো আল্লাহর ইচ্ছাকে পরিবর্তন করতে পারে না। এমনকি মুহাম্মদও পৌত্তলিকদের তাদের অবিশ্বাস থেকে অবিশ্বাসে পৌত্তলিকদের কোনো দোষ দেয়া যায় না। আচ্ছা সরি, আমি মনে হয় পরের লাইন পড়ে ফেলেছি। এমনকি মুহাম্মদও পৌত্তলিকদের তাদের অবিশ্বাস থেকে ফিরিয়ে আনতে পারবেন না যদি তাদের এই অবিশ্বাস আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। এক্ষেত্রে কোরআনের প্রতি অবিশ্বাসে পৌত্তলিকদের কোনো দোষ দেয়া যায় না। তাদেরকে কেন মৃত্যুর পরে শাস্তি ভয় দেখানো হবে? একজনের ধর্মীয় বিশ্বাস যদি কোনো ঐশ্বরিক নির্দেশেই হয়ে থাকে, তবে যুক্তি আমাদের বলে যে সেই ঐশ্বরিক নির্দেশ ওই ব্যক্তির নিয়তি, ভবিষ্যৎ সুখ দুঃখ নিয়ন্ত্রণ করবে, আর সেক্ষেত্রে কোনো নবী প্রেরণের প্রয়োজন থাকবে না, কোনো অলৌকিকতা দেখানোর দাবিও থাকবে না, এবং অলৌকিকতা না দেখানোর কোনো অজুহাত খোঁজারও প্রয়োজন হবে না। ধন্যবাদ। সরি, দুঃখিত ভাই, সরকার ভাই। হ্যাঁ বলেন সরকার ভাই। হ্যাঁ, ওই যে যিশু ভাইকে যে আমি প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রুহের বিষয়টা তিনি বলছেন 15 দিন পরে রুহের উত্তর দিয়েছে। আমি বলতেছি যে না, রুহ 15 দিন পরে উত্তর দেয়নি, সাথে সাথে উত্তর দিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি যে মিথ্যা করিয়াছে, এই মিথ্যাচার এইভাবে তো করা সঠিক না ভাই। না, আপনি আরো অনেকগুলো বিষয়, আর অনেকগুলো বিষয়, যেমন তিনি বলছেন যে মক্কায় নাকি তিনি নিদর্শন দেখাইছেন না। দাদা সাইদ একটু শুনেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঘটনা হচ্ছে কি, মনে করেন যে মিথ্যা বললো কি, মানে এই অমিথ্যা বললো বা সত্য বললো বা অসত্য বললো, এটা দর্শকরা বুঝে নিবে, বুঝছেন? আপনি একটু ওই যে কাইন্ডলি ওই যে দিবেন, এই রেফারেন্স গুলো দিবেন, একটু স্ক্রিন শেয়ার দিবেন। আমি রেফারেন্স দিয়েছি, এটা সূরা বানী ইসরাঈল 85 নম্বর আয়াতের মধ্যে এটা বিস্তারিত বিবরণ আছে। তাফসীর ইবনে কাসির, যে কোন তাফসীরের মধ্যে, এটা তাফসীর ইবনে কাসির না, তাফসীর যে কোন তাফসীরের মধ্যে আপনি চেক করতে পারেন। তাফসীর ইবনে কাসির আপনি চেক করেন, সমস্যা নেই। না, আমরা স্ক্রিনে দেখবানি, আমার কথাটা শুনে নেন আপনি। ওইটা আপনি যেহেতু আমি আপনাদেরকে আগে বলি যে আমি মোবাইল সম্পর্কে তেমন ধারণা নাই, এই জন্য আমি আপনাদের নাম্বার বলে দিলাম, না আপনারা দেখতে পারেন, তাও তো তা দেখলে আপনার জন্য সুবিধা হবে। সাইদ দাদা, আমি আপনার পক্ষেই আমি বলছি, শুনেন, আপনি ওইটা একটুখানি কাগজে নোট করে রাখেন, কয় নাম্বার জন্য
আচ্ছা আপনি বলেন কয় নাম্বার সূরা কয় নাম্বার আয়াত? সূরা বানি ইসরা, হ্যাঁ সূরা বানি ইসরা 85 নম্বর আয়াত। বনি ইয়াস ইসরাইল, আলুনাকা আনির রূহ, বনি ইসরাইল, হ্যাঁ বনি ইসরাইল। সূরা বনি ইসরাইল 85 তাফসীর ইবনে কাসির, যে কোন তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীরুল তাববারি, বড় তাফসীর। সাইদ ভাই আমার কথাটা একটু শুনিলেন, আপনার রেফারেন্সটা তো আমি লিখবো, তা আপনি আমার একটু বলি দেবেন না? সূরা বনি ইসরাইল মানে 17 নম্বর সূরা, তাই তো? হ্যাঁ 17 নম্বর, সম্ভবত 17। আমি সূরা নাম্বার বলে দিয়েছি, ঠিক আছে, আর আয়াত নম্বর বলে দিয়েছি। 17 কত? 17 কত? 17 85 নম্বর আয়াত। আচ্ছা 17/85, ওকে ওকে ওকে, 17/85, ঠিক আছে। আচ্ছা সরকার ভাই আরেকটা প্রশ্ন, ঠিক আছে আচ্ছা সরকার ভাই, আমি আরেকটা প্রশ্ন, আর দুটো রেফারেন্স আমি একটু চলে যাবো এখন। না, আমরা এই আয়াতগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা এরপরে আপনারা ওই যে সূরা, হ্যাঁ সূরা কমারের রাসূল সাল্লাল্লাহু কাছে যখন দেখাবো, আমার কথাটা শুনে নেন ভাই, এই আয়াতগুলো যখন আমরা স্ক্রিনে দেখাবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে যিশু সত্য বলল, হ্যাঁ সমস্যা নাই, করেন, হ্যাঁ সত্য বলল, করেন সমস্যা নেই, তখন এটা কি হয়ে যাবে? কারণ আমরা তো যে রেফারেন্স দেখি আমরা কথা বলি, হ্যাঁ মনে করেন যে আমাদের ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, তাই না? কারণ মানুষ তো ভুলই করে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা বলে দিচ্ছি, আমি আরেকটা কথা তাদের ভুল ধরে দিচ্ছি আপনাদের, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোনো মুজিজা দেখাননি। আমি শেষ করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি বলতেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে মুজিজা দেখিয়েছিল। সূরা কামর সম্ভবত 58 নম্বর, 54 নম্বর সূরা সম্ভবত, সূরা কামর প্রথম আয়াতগুলোই, মানে এই সম্পর্কে যদি আপনি তাফসীর পড়েন এবং বুখারী শরীফের সূরা কামর তাফসীর পড়লে আপনি স্পষ্ট হয়ে যাবে, কারণ এটা হলো মক্কি সূরা। অত ঘন কথা বলতে হয় না, শুনেন, কম কথা বলে বেশি বোঝানোর চেষ্টা করতে হয়, হ্যাঁ এইটা একটু মনে রাখবেন। আমাদের মুমিনদের এই একটা সমস্যা, আমরা এই যে শুধু বড় করে কথা বলি দেয়, এটা কিন্তু খুব মানে বিরক্তিকর লাগে। আপনি সূরা কামারের কয় নাম্বার আয়াত সেটা বলেন। প্রথম 5টি আয়াত। আচ্ছা আমি বলি আছি, হ্যাঁ ধরুন প্রথম 5টি আয়াত। আচ্ছা আরেকটা কথা বলি, এর তাফসীর হলো বুখারী শরীফের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা আছে। বুখারীর তাফসীর পরে আগে আপনি আর কোন রেফারেন্স আছে আপনার? হ্যাঁ আমি সেই কথাই বলতেছি, যে এই যে কথাগুলো তারা বলে আছে সেগুলো মিথ্যা কথা, যে মক্কার মধ্যে কোনো মুজিজা দেখানো হয়নি। সাইদ ভাই আমি আপনারে কি বললাম? আমি আপনারে বললাম আরেকটা কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাথে মুজিজা দেখিয়েছিল, যে সূরা কমরের আপনি যদি পড়েন এবং বুখারী শরীফের মধ্যে যে সূরা কমরের যে তাফসীর আছে, বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো আছে সেগুলি বললে দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথেও মুজিজা দেখিয়েছিল। আচ্ছা এই জিনিসটি আবার তারা ভুল বলতেছে। হ্যাঁ সাইদ ভাই একটা প্রশ্ন। সাইদ ভাই আমরা তো কিছুক্ষণ আগেই পড়লাম ভাই, উনি তো সতর্ককারী মাত্র, উনি মুজিজা দেখাবে কেন ভাই? গায়েবী তো আল্লাহর, উনি কেন মুজিজা দেখাবে? কোরআনের মধ্যে অনেক সূরা আছে যে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে মুজিজা সহকারে প্রেরণ করিয়াছেন। প্রত্যেক নবী এবং রাসূলদের সহকারে তাকে নির্দেশন সহকারে প্রেরণ করেছেন, বিভিন্ন মুজিজা সহকারে প্রেরণ করছে। আর মুজিজা আপনি এই শব্দ, আমি আপনি তো আমার কথা বলতে দেন না, কিন্তু সমস্যা আপনি থামেন একটু প্লিজ ভাই। আপনারা আমার মুমিন ভাইদের এইভাবে রাগাই দেন, আমার কিন্তু খুব খারাপ লাগে। মুমিন ভাইদের অন্তরে আঘাত লাগলে ভাই আমি খুব ভাই, আমরা তো কিছুক্ষণ আগেই পড়লাম সরকার ভাই যে উনি সতর্ককারী মাত্র ভাই। ঠিক আছে আমি দেখেন কি বলি সাইদ ভাইরে, আমি কি বলি আপনি একটু শুনেন। এই সাইদ ভাই সাথে মুজিজা দেখাইছিল কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত বলেন? আপনি দেখবেন সূরা কমর 1, 2, 3 আয়াতটি পড়বেন, ঠিক আছে? 1, 2, 3, 4। হ্যাঁ সাথে সে যখন তারা দাবি করলো মুজিজা দেখতে চাই, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়েছিল এবং এটা বুখারী শরীফের হাদিসে ডাইরেক্ট। হ্যাঁ সাথে দেখেছিল। আচ্ছা ঠিক আছে, সাথে দেখেছিল। আর কোন রেফারেন্স আপনার আছে? মানে এটা মানে রেফারেন্স যখন আপনার একটাই, মানে এত রেফারেন্স দিতে হয় না, একটাই যথেষ্ট হয়ে যায়। কোন মানুষকে রেফারেন্স দিলে একটাই যথেষ্ট হয়ে যায়। এটা কোন আয়াত দিছি, এরপর আপনি তাফসীর দেখতে পারেন, বুখারী শরীফের হাদিস দেখতে পারেন, তাতে তো কোনো সমস্যা নেই। ওই যে কি যেন সাইদ ভাই, আমরা সব দেখবো। আপনি অত উত্তেজিত হবেন না, আপনি সাথে থাকেন শুধু, হ্যাঁ আপনি শুধু সাথে থাকেন, আপনি টেনশন করেন না ভাই। আমি কারোর পক্ষ নেব না, এই যে উটকো নাস্তিক উগ্র নাস্তিক কারোর পক্ষ নেব না, আমি ভাই নিউট্রালি কথা বলবো, ঠিক আছে ভাই? সরকার ভাই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আছে,
কিয়ামত আসন্ন, সাবধান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি নাস্তিকদের কথাও শুনবো, আস্তিকদের কথাও শুনবো। আমি ভাই আজকে নিউট্রাল, আমি কারোর পক্ষে যাবো না। কেউ যদি আপনারা এই যে উল্টো পাল্টা করেন, খবর আছে, বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই যে এই মাইকেল আপনার একটুখানি দেখে রাখলাম ভাই। হ্যাঁ মাইকেল, ঠিক আছে, একটুখানি দেখে রাখলাম ভাই। আমি একটু কার্লোস ভাই একটু নিয়ে আসি। কার্লোস ভাই, হ্যাঁ কার্লোস ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলেন কেমন আছেন? কেমন কেমন আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি। না, দেখলাম ভিডিওটা চলা শুরু হয়েছে, দেখলাম শুনতেছি আমাদের আসছিল তো ইবনে সাইদ আসছে, ভালো হয়েছে। ইবনে সাইদ তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর কথা বলে, যুক্তি তর্ক দেয়, সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু আমার হ্যাঁ। ওই সাইদ ভাই সমস্যা হয়েছে কি, সাইদ ভাই কথা শুরু করলে এই যে দাড়ি কমা ফুল স্টপ যে দিতে হয়, আমার না সাইদ ভাই মনে হয় পাংচুয়েশন শেখেননি জীবনে। না, এখানে সাইদ ভাই বোঝা উচিত, সাইদ ভাই কথা বলার সময় যে কেউ কথা না বলে, আর আপনারা কেউ কথা বলে সাইদ ভাইয়ের কথা না বলে, তাইলে আমরা দর্শকটা শুনে মজা পাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি আশা করছি যে সাইদ ভাই এই ইয়েটুকু রাখবে, এই সৌজন্যটুকু রাখবে। আজকে আমি কথা দিয়েছি যে আমি নাস্তিক সবাইকে সমান সুযোগ দিব। আমি আজকে নিরপেক্ষ, গড বুঝেছেন? হ্যাঁ না, আপনি নিরপেক্ষ মডারেট করবেন, নিরপেক্ষ মানে কাউকে বেশি সুযোগ দিবেন না। হ্যাঁ, সমান দৃষ্টিতে সমান চোখে দেখবেন, তাহলে লাইফটা সুন্দর হবে। আজকে আমি এই যে গড আর এই যে যিশু, এই দুটোরে আমি কোনো বেশি সুযোগ দিব না। ঠিক আছে, তবে রেফারেন্স দেখাতে গেলে, হ্যাঁ রেফারেন্সের ক্ষেত্রে যদি যার যতটুকু সময় লাগে আমি সেটুকু দিব, এটা আমি নিশ্চিত করছি। রাইট গড এবং যিশু রেফারেন্স দেখাতে আপনারা রেফারেন্স রেডি করে রাখেন, আপনারা চাইলে আমি শুধু শেয়ার করে দিই। আচ্ছা, আমার এখানে ফাঁকে আমি বেশি কথা বলবো না, আমি তো জানিও তো না, কিছু বলতেও পারি না বুঝায় গুছায় আপনাদের মতো। তো আমি একটু ফাঁকে একটা কথা, যে ইজিপ্ট মিশরের সভ্যতা আর আমাদের মেসোপটেমিয়া সভ্যতা এবং সিন্ধু সভ্যতার যে আর্কিটেকচার গুলো আমরা দেখতে পাই, ওইখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল এবং বাথরুম, যেটা আমাদেরকে আমরা বলি টয়লেট, এই ব্যবস্থা তাদের ছিল। আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পরে আইসা, 1400 বছর আগে, তার আগে 2000-4000 বছর আগে এই সভ্যতাগুলো ছিল। তাইলে উনি কি এত মজেজা দেখাইলো, এত কিছু বললো, কোরআন এত বিজ্ঞানময়, কোরআনের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, একটা টয়লেট কি ব্যবস্থা করতে পারলো না উনি? তাহলে তো আমরা মনে করতাম যে উনি মহাজ্ঞানী ছিলেন। না, এটা বৈজ্ঞানিক মজেজা দেখাইতো, তাই তো? আপনার প্রশ্ন আছে একটা বৈজ্ঞানিক মজেজা দেখাইতো বা একটা স্বাস্থ্যসম্মত মজেজা দেখাইতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার কষ্ট হয় না। বাইরে উনি রাস্তায় বসা, বাইরে যায়, সাইদ ভাই নিশ্চয়ই উত্তর দেবেন। ওনার স্ত্রী গুলা পাহানা করতো রাস্তার মধ্যে বসা, এটা কি কথা হইলো না? কি সভ্যতার জিনিস? আমার তো ওনার 4000 বছর আগে তো তারা এরকম টয়লেট বানা দিয়ে গেছে, পানি নিষ্কাশন ব্যবস্থা দিয়ে গেছে, আর্কিটেকচার দেয়া গেছে তারা। আমাদের নবী মোহাম্মদ এটা কি করলো, এটা একটু বুঝতে পারলাম না। যদি পারে সাইদ ভাই যাতে একটা সুন্দর করে আমার একটা উত্তর দেয়, আমি মানে মনে শান্তিটা পাই। প্রশ্নোত্তর পর্বে যাবো কার্লোস ভাই, প্রশ্নোত্তর পর্বে যখন যাবো তখন আমরা নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা আমি একটু ব্যাখ্যা রাখলাম। ওকে, ঠিক আছে, ব্যাখ্যা রাখলাম ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড। সমস্যা নাই। আচ্ছা, আমি রাসেল ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি। আপনি গুরুত্বপূর্ণ কিছু বলেন, না পরে আসবো আপনার কাছে। না, আমি গুরুত্বপূর্ণ বলতে ভাই আমি চলে যাব বলছি, ভাবছিলাম আমি দুই একটা কথা বলে যাই, তারপর না হয় ব্যাক স্টেজে থেকে শুনবো আপনার কথা। বলেন। না, আমি বলছিলাম ওই যে আপনারা যে তাফসীরটা পড়তেছেন, সূরা মুলকের আয়াত দেখলাম, আবার আনামের আয়াত দেখলাম, বিভিন্ন ভাবে আপনাদের মাঝে কথাবার্তা হইতেছে। আমার এক মুমিন ভাইও আছেন, মডারেটর আছেন। আমি কি মুমিন ভাই না? আপনি ভাই মডারেটর, তো আপনাকে আমি মুমিন কিংবা নাস্তিক কিংবা আস্তিক উপাধি মডারেটর, তার এখানে সে নিরপেক্ষ থাকবে, আমি যেটা বিশ্বাস করি আর কি। তো আমার কথা হচ্ছে ভাইয়া, ওই যে যেগুলা নিয়ে তর্ক হচ্ছে, যেগুলা নিয়ে যে মুজিজা দেখাইছিলেন আবার দেখাচ্ছিলেন না, তো আমার কথা হলো নবী মোহাম্মদ মুজিজা দেখাইছেন, তাতে কি প্রমাণ হয় উনি নবী? আবার তিনি মুজিজা দেখান নাই, তাতেই কি প্রমাণ হয় যে উনি নবী না? দুটা আপনি যদি এই প্রশ্নটা কার কাছে রাখলেন? এই প্রশ্নটা আমি রাখলাম আমার মুমিন ভাইয়ের কাছে। উনি আবার খুব বেশি
সাইদ ভাই আপনার আচ্ছা প্রমাণ করতে চাইছেন সাইদ ভাই যে মুজিজা দেখাচ্ছে, আমি বললাম না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুজিজা দেখান নাই, এতে কি প্রমাণ হয় তিনি নবী না? আবার আপনি প্রমাণ করলেন যে হ্যাঁ একটা মুজিজা এভাবে দেখাইছেন 1400 বছর আগে এভাবে দেখাইছেন, এতেই কি প্রমাণ হয়ে যাবে যারা বিশ্বাস করেন না তারা কি বিশ্বাস করে নেবে ওরা নবী? তা আমার মনে হচ্ছে এইগুলা নবুয়ত প্রমাণের জন্য বা 1400 বছর পর আজকে নবুয়ত প্রমাণের জন্য এইগুলা আমার কাছে জরুরি না। আমার কথা হলো যদি কারো বিশ্বাস করতে চায় কিংবা নাও করতে চায়, নবী মোহাম্মদের টোটাল লাইফটা ওরা যদি স্টাডি করে, ওরা যদি গ্রাজুয়ালি দেখে একজন মানুষ আরব যেখানে সভ্যতা তো ছিলই না আর 1400 বছর আগে, এবং বিশ্বের সব চাইতে আমার কাছে মনে হয় যদি দাঙ্গাময় কোনো জায়গা থেকে থাকে তাইলে ওই আরব জায়গাটা ছিল, ওইখানে ওনার বেড়ে ওঠা, তারপর ওনার অতীত ইতিহাস কিভাবে বেড়ে উঠেছিলেন, কিভাবে একটা মানে সমাজকে সংস্কারের দিকে নিয়ে যায়। যদিও আমি বলবো সংস্কার হয়তো আমার মত বিরোধী যারা ওরা সংস্কার নাও বলতে পারে, এটা সংস্কারের দিকে নিয়ে যাচ্ছিলেন। এবং পরবর্তীতে যিনি একেবারে নিরবিচ্ছিন্ন থেকে যিনি নিজের ঘর ত্যাগ করে এরপরে যিনি এভাবে আবার বিকশিত হয়েছিল তার প্রতিভাগুলো কিংবা তার যে সমাজের জন্য যে কাজগুলো তিনি করেছিলেন, যে নির্দেশগুলো যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে গেছিলেন, সেই কালের অনেক মানুষ ফলো করেছে। এবং আজকে 1400 বছর পর ও যখন দেখা যায় 2 বিলিয়নের মতো লোক ওনার ফলোয়ার আছে, 2 বিলিয়নের মানুষ আছে, ওখানে শুধু আমার মতো মানুষ না, ওখানে অনেক উচ্চ শিক্ষিত মানুষও আছে, ওনাকে 2 বিলিয়নের পরে 2 বিলিয়ন মানুষ 1400 বছর পরে ওনাকে সাপোর্ট করছে। এ জায়গা থেকে নবী মোহাম্মদ একজন সফল নেতা বলুন, সমাজ সংস্কারক বলুন, আমার দৃষ্টিতে উনি তাই। এখন যদি কেউ বলে না উনি সমাজ সংস্কার কিংবা নবী ছিলেন না, ওটার জন্য প্রমাণ হচ্ছে ওনার মুজিজা, আমি এই ধরনের বিতর্কে যেতে পারি না। আমি বলবো স্টাডি করেন, যার যে জায়গা থেকে যার যে স্টাডি করেন, কেউ যদি উনি স্টাডি করে কিংবা তার রিসার্চ করে বলেন যে না উনি নবী না, এটা তার মতামত, এটা তার নিজস্ব মতামত। আর আমার কাছে যদি মনে হয় উনি নবী, এটা আমার মতামত। তো এখানে আমি যদি মুমিন হই আর আমি যদি আমাকে যদি একজন বলে যে উনি তো নবী না উনি মুজিজা দেখান, আমি মুজিজা নিয়ে ওনার সাথে কোনো কিছু, আমি মুজিজা এটাই বলবো ওনার কমপ্লিট লাইফ আপনি স্টাডি করে রিসার্চ করে দেখুন কিভাবে বেড়ে ওঠা, এটলিস্ট একটা সমাজকে আরবের মতো একটা জায়গাকে মোটামুটি একটা সুন্দর একটা সভ্য জায়গায় পরিণত করতে পেরেছিলেন। এবং পরবর্তীতে সারা বিশ্ব জুড়ে আজকে ওনার ফলোয়ার আছে। এখানেই নবী মোহাম্মদের, আর নবী যদি আপনারা নাই মানেন, মানুষ হিসাবে সার্থক উনি, একজন নেতা হিসাবে লিডারশিপ হিসাবে সার্থক। ধন্যবাদ। আমি জানি না আপনার বক্তব্যটা, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার চিন্তা ভাবনা আমার একান্ত আমার রাসেল ভাই দ্বিমত করার জায়গা আছে, বুঝছেন? দ্বিমত জি করার জায়গা ভাই, কিন্তু এখানে প্রচুর দ্বিমত করার জায়গা আছে, কিন্তু যেহেতু আমাদের সাবজেক্টটা ওরকম না সেই হিসেবে আমরা আসলে বলছি না, কিন্তু এখানে প্রচুর দ্বিমত করার জায়গা আছে। হ্যাঁ, আরেকদিন আপনার সাথে এই ব্যাপারে যে দ্বিমত করার জায়গা ভাইয়া আমি বলি, সাইদ ভাই মনে না আমার ওই যে ভাইয়া ওই যে তাফসির পড়ছিলেন ওই ভাইয়া মনে কথা বলতেছেন। তো আমি বলি দ্বিমত থাকবেই, মানুষ সৃষ্টির পর থেকেই কিন্তু কেউ এক মতে ঐক্যমতে কোনো কিছু হয়নি, সব কিছুতে দ্বিমত আছে, দ্বিমত থাকবে। এক্ষেত্রে আমি বলবো কোন প্রফিটের কাছে যাবেন না। একটা মিনিট ভাইয়া আমি শেষ করে ফেলবো। কোন প্রফিটের কাছে যাওয়া নাই। আপনি মানে আমাদের যদি নির্যাতিত মানুষের একজন মহান নেতা নেলসন ম্যান্ডেলা, আফ্রিকার, যিনি যার জীবন বৃত্তান্ত, উনি প্রফিট না কিন্তু একজন মহান নেতা হিসাবে আমার কাছে উনি আমি জায়গা করে নিয়েছেন। আমাদের মতো লক্ষ কোটি কোটি মানুষ ওনার ভক্ত আছে। তো উনি বলেছিলেন, ওনার একটা কথা আমার মনে পড়ে, কিছু লোক আপনার বিরোধিতা করবেই, কিছু লোক আপনার বিরোধিতা করবে, সে যদি জানেও আপনি সঠিক আছেন কিন্তু বিরোধিতা আপনার করবেই, কারণ কোনো কারণ ছাড়াই কিছু লোক আপনার বিরোধিতা করবে। তো আপনি যখন আপনার মতামত দিবেন, যখন আপনি কোনো আইডিওলজি ফলো করবেন কিংবা রাসেল ভাই এই কথাটা কিন্তু নবীর কথা বলছেন, আপনি যে কথাটা এখন বললেন সেটাই কিন্তু নবীর কথা ছিল, এই কথাটা কিন্তু নবীর কথা ছিল যে কিছু লোক আপনাকে বিরোধিতা করবেই। আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে পর্দা দিয়ে দিচ্ছে, সুতরাং তারা বিরোধিতা করবে, তাদেরকে মৃত মানুষ উঠালেও সে বিরোধিতা করবে। নবীর কথা ভাই। আমি কিন্তু লেটেস্ট আপনাকে বলছি, আপনি দেখবেন নেলসন ম্যান্ডেলার একটা বই পড়ে দেখবেন, আপনি ওখানে আছে, আমি বইটার নাম বলতে পারবো না, শুধু নেলসন ম্যান্ডেলার ওই যে কিছু বাণীগুলো রেখেছেন ওলা, আমাদের বিশ্ব মানে সমাজ সভ্যতা সম্বন্ধে অনেক কিছু বলে আমি একটুখানি থামাচ্ছি রাসেল ভাই। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন না, আপনার কথার একটা কথার সাথে আমি খুব একমত, সেটা হচ্ছে কি যে দ্বিমত থাকতেই পারে, দ্বিমত থাকতেই হবে, যে আমার কথার সাথে আপনি দ্বিমত করবেন। হ্যাঁ, আপনার এই কথা আমি আসলে সাপোর্ট করি এবং এটা সার্বজনীন কথা। ইসলাম এমন একটা ধর্ম যেখানে কিন্তু এই যে দ্বিমত থাকা যাবে না, এখানে আপনার বিশ্বাস করতে হবে, বুঝলেন?
এবং আপনি যদি বিশ্বাস না করেন এবং যদি দ্বিমত করেন তাহলে ভাই আপনার জীবন আরাম হয়ে যাবে, আপনি বেঁচে থাকার অধিকার হারাবেন। হ্যাঁ, ঠিক আছে। এবং আরেকটা আমি বলি সরকার ভাই, হ্যাঁ, একটা লাইন আমি করে দিই, সেটা হচ্ছে রাসেল হ্যাঁ। ভাই যে এতগুলো কথা বলার পরে শেষে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে কি নবী নাকি বলে মানে ওই একটা আরব পুরো দেশটাকেই মানে মানে পরিবর্তন করেছিলেন, এবং এখনো পর্যন্ত তার যে ফলোয়ার্স রয়েছে, এটাও একটা ব্যক্তি হিসেবে তার একটা সফলতা বা মজেজা। কিন্তু ঘটনা হচ্ছে কি তিনি আরবকে পরিবর্তন করেছিলেন, সেটা কিভাবে পরিবর্তন করেছিলেন, সেটা কি ভালো না খারাপ? এখন যদি আপনি মজেজা হিসাবে সেটাকে যদি ভালো হিসাবে ধরেন তাহলে ওকে, এটার বিরুদ্ধে আমরা কথা বলবো। আর যদি খারাপ তাহলে সেক্ষেত্রেও অত কথা আছে। তো আমার সেটাই বলছিলাম যে রাসেল ভাইকে, যে রাসেল ভাই আরব তখন ছিল শিল্প সংস্কৃতিতে, শিল্প এবং সংস্কৃতিতে অন্যতম একটা। সরকার ভাই আমার চলে যেতে হবে, ঠিক আছে? তো সেই হিসাবে আপনি তাহলে পরে আবার যুক্ত হয়েন সাইদ ভাই। না ভাই, আমি যে প্রশ্নগুলো করলাম যে যিশু ভাইয়ের যে তিনি যে কতগুলো মিথ্যাচার করেছে, এই প্রশ্ন উত্তর দেওয়া হবে না। ইবনে সাইদ ভাই 1 মিনিট কই যান, দাঁড়ান 1 মিনিট কই যান, মাথা নষ্ট করে ফেলেছেন। আরে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কই যায়? একটা সুই হাদিস দিলে চলবে, সমস্যা নেই। স্ক্রিনশট দেন, এই সরকার ভাই স্ক্রিনশট দেন। আচ্ছা, তাইলে আমরা সুই হাদিস দিবেন একটা, ঠিক আছে? একটি সুই হাদিস। আচ্ছা সরকার ভাই যিশু ভাই যখন স্ক্রিন থেকে শেয়ার দিবেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, আমি একটু লোকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ভাই এটা ইয়ে চলে যাবে, ওর প্রমাণটা আগে দিতে হবে। ভাই আমি এতক্ষণ এই যে প্রমাণ স্টেজটা গোছাই নিয়ে আসি। যিশু, আমি একটু স্টেজটা গোছাই নিয়ে আসি। আর সরকার ভাই যিশু ভাই আমার প্রমাণটা আগে দিতে দেন ভাই। এটা আমি এতক্ষণ নাম্বারটা দিয়ে দেন, বুখারীর কত নম্বর আছে, মুসলিম কত নম্বর আছে, ঠিক আছে? দিয়ে দিবেন, ঠিক আছে? সরকার ভাই যিশু ভাই যখন স্ক্রিন শেয়ার করবে বলবে, তখন যেন কেউ কথা না বলে। এই জন্য তো আমি বলছি যে আমি স্টেজটা একটু গোছাই নিয়ে আসি। কথাটা খেয়াল করেছেন আপনি? আমি বলেছি যে আমি স্টেজটা একটু গোছাই নিয়ে আসি। বুঝি নাই কি বলেন, আমি বুঝি না ভাই। আমি স্টেজটা একটু ঠিক করে নিয়ে আসি, আমি সবার সাথে কথা বলি। আমি সরকার ভাই সেটাই করেন। ভাই আমার একটু প্রমাণটা দিতে দিলে ভালো হতো। সবার সাথে কথা বলতেন, সমস্যা নেই। আমি অনেকক্ষণ ধরে প্রমাণটা দিব বলে আমি এটা খুঁজে বের করলাম। এখন সে চলে যাবে একটু পরে। ভাই বুখারী সহিহ হাদিস, ঠিক আছে? এটা তো আপনি ইয়ার কথা বলতেছেন, ঠিক আছে? সহিহ হাদিসের মধ্যে, বুখারী সহিহ হাদিসের মধ্যে আছে। এটা তো আপনি বলতেছেন সিরাতুল ইবনে হিশামের কথা, ঠিক আছে? সরকার ভাই ওরা মিউট করেন তো। হ্যাঁ, মিউট থেকে একটু পরে চলে যাবে, একটা সুযোগ বের করবে যে এখন তার দরকার, চলে যায় বলবে যে প্রমাণ দিতে পারে নাই। যিশু, আমি এটা নীতি ঠিক করি। প্রমাণ তো আপনার কাছে নাই, 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি। কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবেন না সহিহ হাদিসের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত। ঠিক আছে, আমি একটা নীতি ঠিক করি। সেটা হচ্ছে কি, যে মনে করেন আপনি যখন রেফারেন্স দেখাবেন তখন সাইদ ভাই কথা বলবেন, ঠিক আছে? আর সাইদ ভাই যখন রেফারেন্স দেখাবে তখন আপনি কথা বলবেন। হ্যাঁ, ওকে, আপনি এখন রেফারেন্স দেখাবেন, এখন সাইদ ভাই কথা বলবেন। কথা বললি আমি ব্যাখ্যা দিব, ওয়ার্ড যদি কথা বলে আমি ব্যাখ্যা দিব, আপনার রেফারেন্স দেখানো। ঠিক আছে, আমি তাহলে রেফারেন্সটা দেখাচ্ছিলাম। তখন যিশু ভাইকে আরেকটা কথা বলি, যিশু এখন রেফারেন্স দেখাচ্ছে, আপনি কথা বলবেন না সাইদ ভাই, প্লিজ আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি। সিরাতের গ্রন্থ কোনো রেফারেন্স নয়, কারণ সিরাতের গ্রন্থের মধ্যে অনেক ভুলভাল কথা আছে। কেমনটা লাগে রে ভাই? ছাগলামি পছন্দ করি না, আমরা অথেন্টিক আলাপ করি, ছাগলামি করবেন না কেউ। এই লোক একটু আগে বললো প্রমাণ দেন, এখন বলতেছে সহিহ হাদিসের মধ্যে চলে যাবে। এই নবী মুহাম্মদের জীবনী কি সহিহ হাদিসের মধ্যে আছে নাকি? ব্যাককল কোথাকার, ইসলাম জানে না, ইসলাম বুঝে না, আসছে এখানে ইয়া করতে। আমি একটু আগে যখন কথা হচ্ছিল, আপনার মতো বোকা কি এই দুনিয়ার মধ্যে আছে কিনা? সিরাত কেমনটা লাগে রে ভাই? এই লোক কথাই বলতে জানে। এখন প্রমাণ বের করছি তো, এখন তার জ্বলতেছে, লেগে গেছে। এখন প্রমাণ বের করছি, এখন তার লেগে গেছে। আপনি এখন রেফারেন্সটা দেখান। ঠিক আছে, এই লোক রেফারেন্স দিতে দিবে না। হ্যাঁ, এই লোক রেফারেন্স দিতে দিবে না, বারবার বাধা দিবে। এটাই হচ্ছে তার স্বভাব, এটাই তার স্বভাব। এই জন্য আমি এদের সাথে কথা বলি না। জি ঠিক আছে, এই যে দেখেন, আমি জি ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন সিরাতুন নবী, এটা হচ্ছে সিরাতুন নবী, এটা হচ্ছে খণ্ড নাম্বার 1। হ্যাঁ, এটা হচ্ছে 266 নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে?
এখানে দেখেন আমি তখন যে কথাগুলো বলেছিলাম মানে এখন যে কথাগুলো হচ্ছিল এগুলো নিয়ে না, তখন আমি যে রেফারেন্স খুঁজতে গেলাম তখন যে কথাগুলো হচ্ছিল যে নবী মোহাম্মদকে 3টি ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। মক্কার কিছু লোক মদিনায় গিয়ে মদিনার যে সকল পণ্ডিত গুলা ছিল তাদের কাছ থেকে এই প্রশ্নগুলো শিখে এসেছিল। পরবর্তীতে নবী মোহাম্মদ সেই প্রমাণগুলো দিতে পারে নাই, 15 দিন পরে সেই প্রমাণগুলো দিছে, সেই উত্তরগুলো দিছে। সে আমাকে বলছে যে না 15 দিন পরে তা দেয় নাই। এটা নিয়েই তার সাথে আমার দ্বন্দ্ব হচ্ছিল, দ্বিমত হচ্ছিল। তখন আমি বললাম যে সাথে সাথে কোনো প্রশ্নের উত্তর দেয় নাই, 15 দিন পরে উত্তর দিছে। তখন সে বললো যে না সাথে সাথেই উত্তর দিছে। এটা হচ্ছিল তার আমার দ্বিমত। আপনারা যারা এখন পর্যন্ত দেখতেছেন পূর্বের কথাগুলো এটা রেকর্ড করা থাকবে লাইভে, আপনারা মানে পরবর্তীতে যখন শুনবেন তখন পরিষ্কার ভাবে দেখতে পাবেন। বলছিলেন যে সাথে সাথে আপনার যে ইয়েটা আছে ওই রেফারেন্সটা দিছিল, এই কথা বললেন। জি জি, আপনি রেফারেন্সটা পড়ে শোনান ভাই। জি আমি রেফারেন্সটা পড়ে শোনাচ্ছি। এখানে দেখেন উল্লেখ করা আছে কুরাইশ কর্তৃক ইহুদি পণ্ডিতদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ। ঠিক আছে, নাজর ইবনে হারিসের বক্তৃতার পর কুরাইশ নেতারা তাকে ডাকে ও তার সাথে উকবা ইবনে আবু মুয়াদকে মদিনার ইয়াহুদি পণ্ডিতদের কাছে পাঠালো। মদিনার ইয়াহুদি পণ্ডিতদের কাছে পাঠালো। তারা তাদের দুজনকে বলল তারা যেন মোহাম্মদ সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করে, তার গুণাবলী তাদের কাছে বর্ণনা করে এবং তার বক্তব্য তাদেরকে অবহিত করে, কেননা তারা পূর্ববর্তী কিতাবের অধিকারী। তাদের কাছে নবীদের সম্পর্কে এমন জ্ঞান রয়েছে যা আমাদের কাছে এই মুহূর্তে নেই বা আমাদের কাছে নেই। ঠিক আছে, এটা মক্কার লোকেরা বলছে মদিনার পণ্ডিতদের সম্পর্কে। এরা উভয়ে মদিনায় গিয়ে ইয়াহুদি পণ্ডিতদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলো। তারা তাদের গুণাবলী সম্পর্কে জানালো এবং তার কিছু কিছু কথাও তাদের শোনালো। আর তারা ইয়াহুদি পণ্ডিতদের বলল আপনারা তো তাওরাতের অধিকারী, আমরা আমাদের মধ্যে আবির্ভূত এই লোকটি সম্পর্কে আপনাদের কাছে জানার জন্য এসেছি। তখন ইয়াহুদি পণ্ডিতরা তাদেরকে বলল আমরা তোমাদের যে 3টি বিষয়ের কথা বলে দিচ্ছি তোমরা তাকে সে সম্পর্কে জিজ্ঞেস করো। যদি সে এগুলো তোমাদেরকে জানাতে পারে তাহলে সে নিশ্চিতভাবেই একজন প্রেরিত নবী, আর যদি সে জানাতে না পারে তবে তোমরা মনে করবে সে একজন ভণ্ড জালিয়াত। এরপর তার সম্পর্কে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নেবে। তোমরা তাকে জিজ্ঞেস করবে এমন কতিপয় যুবক, শুনেন ভালো করে, তোমরা তাকে জিজ্ঞেস করবে এমন কতিপয় যুবক সম্পর্কে যারা প্রাচীনকালে গায়েব হয়ে গিয়েছিল, তাদের ব্যাপারটা কি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, তাদের ঘটনা ছিল খুবই বিস্ময়কর। তারা যে গায়েব হয়ে গেছিল এটা খুবই ছিল বিস্ময়কর। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আর তোমরা তাকে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করবে যে সারা বিশ্ব ভ্রমণ করেছিল। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তোমরা তাকে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করবে যে সারা বিশ্ব ভ্রমণ করেছিল, তার ব্যাপারটা কি? এবং তৃতীয় প্রশ্ন, আর তোমরা তাকে জিজ্ঞেস করবে রুহু কি জিনিস, রুহু কি জিনিস। যদি এই সব প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তবে সে নিঃসন্দেহে নবী, তোমরা তার অনুসরণ করবে। আর যদি সে তোমাদের প্রশ্নের সঠিক জবাব দিতে না পারে তবে তোমরা বুঝবে সে ভণ্ড প্রতারক। তখন তোমরা তার ব্যাপারে যা ভালো মনে করবে, যা ভালো মনে হয় তাই করবে। আচ্ছা, নিচে নামতেছি। এরপর নাজর ইবনে হারিস ও উকবা ইবনে আবু মুয়াত ইবনে আবু আমর ইবনে উমাইয়া ইবনে আবদ শামস ইবনে আবদ মানাফ ইবনে কুসাই উভয় মক্কা প্রমুখে যাত্রা করিল। তারা মদিনা থেকে আবার মক্কার দিকে যাত্রা করিল। তারা মক্কায় পৌঁছে কুরাইশ নেতাদের কাছে গিয়ে বলল, হে কুরাইশরা, আমরা তোমাদের কাছে আমাদের ও মুহাম্মদের মধ্যকার বিরোধের একটা চূড়ান্ত মীমাংসা নিয়ে এসেছি। ইয়াহুদি পণ্ডিতরা আমাদের তাদের শেখানো কয়েকটি প্রশ্ন মুহাম্মদকে জিজ্ঞেস করতে বলেছেন। সে যদি তোমাদের এর জবাব দিতে পারে তাহলে সে নবী, নচেত সে ভণ্ড। কাজেই তোমরা তার সম্পর্কে কি সিদ্ধান্ত নিবে তা তোমরা ভেবে দেখো। রাসূলুল্লাহ, ঠিক আছে, কুরাইশ নেতাদের প্রশ্ন ও রাসূলুল্লাহর জবাব। এরপর তারা রাসূলুল্লাহর কাছে এলো এবং বলল, হে মুহাম্মদ, প্রাচীনকালে যে একদল যুবক উধাও হয়ে গিয়েছিল তাদের সম্পর্কে আমাদের অবহিত করো। তাদের ঘটনাটা ছিল অত্যন্ত বিস্ময়কর। আর অপর একজন পর্যটকের কাহিনী শোনাও যিনি সমগ্র প্রাচ্য ও পশ্চাত্য ভ্রমণ করেছিলেন। আর 3 নম্বর প্রশ্ন, আর আত্মা কি, আত্মা বা রুহু কি তা আমাদেরকে জানাও। রাবি বলেন, তখন রাসূলুল্লাহ তাদের বললেন, তোমরা আমাকে যা যা জিজ্ঞেস করেছো আমি তোমাদের আগামীকাল জানাবো। আমি তোমাদের আগামীকাল, এই যে আগামীকাল জানাবো।
ঠিক আছে, খুব ভালো করে দেখেন। এই মূর্খ কোথাকার এই সমস্ত লোকদের মানে লাইভে আসেই হচ্ছে লাইভ গুলো নষ্ট করার জন্য। ঠিক আছে, এরা তো জীবনে কোনোদিন সিরাত গ্রন্থ পড়েও না, এখন যখন প্রমাণ এনেছি এখন বলতেছে সহিহ বুখারী, সহিহ বুখারীর কথা উল্লেখই করা নাই। আমি তো আগে বলেছিলাম সিরাতে উল্লেখ করা ছিল। কাজ কাম গুলো তো মূর্খদের মতোই করে ভাই। আচ্ছা আমি শেষ করি ভাই, আমি একটু শেষ করি। ঠিক আছে, আমি একটু শেষ করি। হ্যাঁ, তখন এই যে পরিষ্কার ভাষায় বললো আমি আগামীকাল জানাবো, সাথে সাথে কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। এটা ভাই সিরাতের এটা হচ্ছে সিরাতুন নবী। ঠিক আছে, এটা হচ্ছে সিরাতুন নবী 266 পেজ। ঠিক আছে, আগামীকাল জানাবো। ঠিক আছে, তবে তিনি ইনশাল্লাহ, এই যে দেখেন, তবে তিনি ইনশাল্লাহ বা আল্লাহ যদি চান এই কথাটি বলেননি। এই কথা শুনে কুরাইশরা তার কাছ থেকে চলে গেল। বর্ণনাকারীদের বর্ণনা মতে জানা যায় যে এরপর 15 দিন কেটে গেল। এই যে দেখেন বাংলায় লেখা আছে 15 দিন কেটে গেল, আল্লাহ তাআলার তরফ থেকে তার কাছে কোনো ওহী আসলো না এবং জিবরাইলও তার কাছে আসলেন না। কতদিন কেটে গেছে ভাই? এরপর 15 দিন কেটে গেছে, আল্লাহর কাছ থেকে কোনো ধরনের ওহী আসে নাই, জিবরাইলও আসেন নাই। এমনকি মক্কাবাসীরা দুর্নাম ছড়াতে লাগলো। তারা বলল মুহাম্মদ আমাদের কাছে আগামীকালের ওয়াদা করেছিল, অথচ সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত 15 দিন হয়ে গেল, আমরা তার কাছে যেসব প্রশ্ন করেছিলাম সে তার একটিরও জবাব দিল না। অপরদিকে ওহী বন্ধ থাকায় স্বয়ং রাসূলও দুশ্চিন্তায় পড়ে গেলেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ঘটনা। আমি সম্পূর্ণভাবে প্রমাণ দিয়ে দিয়েছি। এখন দর্শকরা বিচার করে নেন। এবং এই লোক যে তাকিয়াবাজি অর্জন করলো, এটা তাকিয়াবাজি বলে না। তাকিয়াবাজি তো মানে কৌশলে ভিন্ন কিছু করা, মিথ্যা বলা। ঠিক আছে, ইনি তো সরাসরি প্রকাশ্যে মিথ্যা কথা বললেন। তিনি আমার কাছে প্রমাণ চাইলেন এবং সরাসরি বললেন যে তিনি দাবি করেছেন যে সরাসরি সেদিন প্রশ্ন করা মাত্রই তিনি নাকি উত্তর দিয়ে দিয়েছিলেন। তাহলে এখন আমি আমার দাবির পক্ষে আমি প্রমাণ দিয়েছি, এখন আমি তার কাছে প্রমাণ চাইবো যে আপনি কোন কিতাব থেকে দেখাবেন যে কুরাইশবাসীরা যে 3টি প্রশ্ন করেছিল সেই 3টি প্রশ্ন করা মাত্রই নবী তাকে সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছিল। এই প্রমাণ যদি আপনি এখানে দেখাতে না পারেন, দর্শকদের কাছে প্রমাণিত হয়ে যাবে আপনি একজন ভণ্ড, মিথ্যাবাদী এবং আপনি এই প্রকার মিথ্যাবাদী করেই সবার লাইভে গিয়ে ঘুরে বেড়ান। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ যিশু, আপনি আপনার প্রমাণ উপস্থাপন করেছেন। গড, আপনার প্রমাণগুলো আপনি একটু দেখান গড। দাদা আমার প্রমাণ নাই, আপনি এই ব্যাপারটা নিয়ে আগে সাইদ ভাইয়ের কথা বলেন, মানে এই সাবজেক্টটা শেষ হোক। আচ্ছা, আমি যখন সাইদ ভাইয়ের সাথে কথা বলবো আমার পারমিশন ছাড়া আপনারা কেউ কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এখন সাইদ ভাইরে নিয়ে আসছি। মাইকেল। হ্যাঁ সরকার ভাই, ঠিক আছে। আপনারা সামনে আনেন। হ্যাঁ, আমি একটু আপনার কাছে একটা অনুরোধ আছে কি, মানে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, তাকিয়াবাজি বলেন বা সবকিছু লিমিট থাকে, তো সেইটা একটু খেয়াল রাখবেন নাকি, আশা করি। না, কিছু বলার হলে আমারে বলবেন, আমার সাইদ ভাইরে কিন্তু আপনারা কেউ কিছু বলবেন না প্লিজ, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা সাইদ ভাই, আপনি এতক্ষণ এই যে যিশু যে রেফারেন্স দিল আপনি শুনেছেন। এখন আপনার রেফারেন্স ছিল সূরা কামারের সরি বনি ইসরাইলের 85 নাম্বার আয়াত আর সূরা কামারের 1 থেকে 5 নাম্বার আয়াত। এই তো আপনার রেফারেন্স গুলো আছে। এই আমি পরে শোনাই আমি বলছিলাম বুখারীর হাদিস। আমি আপনি দেখবেন আমি পরে শোনাই। সাইদ ভাই, আমি আমার কথাটা শুনে নিন, আমার কথাটা ভাই, আমার লক্ষ্মী ভাই আমার, হ্যাঁ আমার কথাটা একটু শুনে নিন ভাই। আপনি যে রেফারেন্স গুলো দিবেন আমরা সেই রেফারেন্স গুলো স্ক্রিনে নিয়ে এসে আমরা সবাই মিলে দেখবো। আপনার মুখের কথা হবে না, আমার মুখের কথা হবে না, যিশুর মুখের কথা হবে না, গডের মুখের কথা হবে না, কার্লোস ভাইয়ের মুখের কথাই হবে না। আমরা স্ক্রিনে দেখবো, পড়বো, তারপরে আমরা নিব। আপনার মুখের কথা আমরা নিব না ভাই। ওইখানে যা লেখা আছে আমরা সহি ইসলাম প্রচার করি, এই যা আছে তাই হবে। এখানে আচ্ছা এখন শুনেন, আমি আপনাকে কোনো ব্যাখ্যাও নিব না। আপনার নিজস্ব কোনো ব্যাখ্যাও নিব না। আমরা কথাটা শুনি নেন, আপনার নিজস্ব কোনো ব্যাখ্যাও নিব না। আমরা দরকার হলে আমি আপনার বন্ধ করুন কি, আমি হাদিস দিতেছি কি পাগলের মতো কথা বলেন ভাই। এটা হাদিস কোন দিতেছি বন্ধ করে বুখারীর শুকরা দিতেছি ভাই। কি ভাই আপনারা ইয়া করে দেন আমার কথা শুনে আপনি নাম্বার বলেন। হ্যাঁ নাম্বার দিয়ে বলতেছি, আমি বারবার বলতেছি বুখারীর 4721 নম্বর হাদিস। 4721 নম্বর হাদিস। 4721 বের করেন তো গড।
একটু স্ক্রিনটা শেয়ার দে। না কোন প্রকাশনী? 4721 আমি শেষ করি। 4721 সূরা বানী ইসরার 85 নম্বর আয়াতের তাফসীর। সূরা বানী ইসরার 85 নম্বর তাফসীর। ভাই আপনি সরাসরি সূরা তাফসীরটা বের করেন। সে যে হাদিস বলতেছে ওলার একটা নাম্বারও মিলবে না, কারণ সে কোথা থেকে পড়ে এটা আল্লাহ মাহবুব জানে। না এই জন্য তো আপনার জন্য মেইন যে বুখারী পড়েন না, কারণ বুখারী শরীফের মধ্যে কতগুলো হাদিস আছে, সেই হাদিসগুলো ইয়া করতে হবে। বুখারী শরীফ কোন প্রকাশনী সেটা বলেন। কোন প্রকাশনী? প্রকাশনী মেইন বুখারীর যে আপনার যে আপনি আমার শুনুন, আমার কথা শুনেন, আমি আপনাকে শুনে আমার কথা শুনেন। বুখারী শরীফের মধ্যে 5000 আরে সমস্যা। এই সাইদ ভাই আপনি যেভাবে বলতেছেন না ওইভাবে রেফারেন্স খুঁজে পাওয়া যায় না। আমার কথাটা ভাই একটু শুনেন। সেটা আছে কি যে প্রকাশনী আছে, আমি এত সোজা করে বললাম বুখারী শরীফের মধ্যে হ্যাঁ না শুনতে তাই আমি এত সুন্দর করে বললাম যে বুখারী শরীফের বললাম যে এরপরে সূরার নাম বললাম, সূরা বানী ইসরার 85 নম্বর আয়াতের তাফসীর বুখারীর মধ্যে আছে। আচ্ছা যে এই আয়াতটা নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 85 নাম্বার। হ্যাঁ 85 নম্বর আয়াত সূরা বনী ইসরাইল 85 নম্বর আয়াত। আপনি জানেন হাদিস নম্বর কত? হাদিস নম্বর কত? হাদিস দরকার নেই, আগে আপনি সূরা। আরে ভাই হাদিস নম্বর হলো আপনার 4721 নম্বর হাদিস। গড ভাই হাদিসে পড়ে যান, সূরা বনী ইসরাইলের আগে ইয়েতে যান, 85 নম্বর আয়াতটা একটু দেখান। বনী ইসরাইলের 85 নম্বর আয়াতটা। আচ্ছা আমি একটু বের করতেছি দেখি। হ্যাঁ বের করেন, যে তাড়াতাড়ি খুঁজে পান। আমি আবার এবং তাফসীর ইবনে কাসির দেখতে পারেন, তাফসীর ইবনে কাসির দেখতে পারেন, সমস্যা নাই। এগুলি তাফসীর ইবনে কাসির বিস্তারিত বিবরণ আছে। আচ্ছা দেখবেন, আমরা দেখবেন ভাই, দেখবেন। আপনি অত তাড়াহুড়ো করেন না, দেখবেন আমরা একটু বের করি তাই কথা বলি। আচ্ছা তার ভিতরে আমি দেখি নতুন কেউ আসছে কিনা। ভাই নতুন কাউরে ঢুকায় আলোচনা বিক্ষিপ্ত করেন না, ঢুকান সমস্যা নাই, কিন্তু ওইটাছে ইয়া করেন না, অন্য কোনো প্রশ্ন নিয়েন না আপাতত। এটা আগে শেষ হোক। আচ্ছা এই সাইদ ভাই দেখেন তো এইটা কিনা। এইটা সাইদ ভাই আপনি যেটা বলছেন সেটা কি এইটা? এইটা 4700 সাইদ ভাই সাইদ ভাই এইটা 4700 কত? হ্যাঁ আমি এখন ফুরি। হ্যাঁ আমি ফুরি এখন, ঠিক আছে আমি ফুরি এখন। এখানে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একাদা আমি পড়তেছি। আরেকটু বড় করুক, আমরা দেখতে পাচ্ছি। আমি পড়তেছি, আপনারা দেখবেন না? আমরা দেখবো তো, দেখা যাচ্ছে। একটু স্ক্রিনটা বড় করেন ভাই। আমি ফুরি, এরপর আপনারা চেক করেন, ঠিক আছে? এবার পড়েন। হ্যাঁ আমি ফুরি, ঠিক আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একাদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি ক্ষেতের মাঝে অবস্থিত ছিলাম। তিনি একটি খেজুরের লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন। এমন সময় কিছু সংখ্যক ইয়াহুদি যাচ্ছিল। তারা একে অন্যকে বলতে লাগলো, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। কেউ বলল কেন তাকে জিজ্ঞাসা করতে চাইছো? আবার কেউ বলল তিনি এমন উত্তর দিবেন না যা তোমরা অপছন্দ করো। তারপর তারা যে তাকে তারপর তারা বলল যে তাকে প্রশ্ন করো। এরপরে তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদানে বিরত থাকলেন, এই সম্পর্কে কোনো উত্তর দিলেন না। বর্ণনাকারী বলেন, আমি বুঝতে পারলাম তার উপর ওহী অবতীর্ণ হয়েছে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে রইলাম। তারপর যখন ওহী অবতীর্ণ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর তারা আমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন রূহ আমাদের রবের আদেশ গঠিত, এই বিষয়ে তোমাদেরকে খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সাথে প্রশ্ন তো কই সাথে দেয়া হলো? সাথে কই দেয়া হলো সাইদ ভাই? ভাই এক সেকেন্ড, আমি শেষ করি। এখানে আমি শেষ করি। কত হিজরির ঘটনা বলেন? শেষ করি প্লিজ। এটা হলো মদিনার ঘটনা, ঠিক আছে? শেষ করি আমি। এখানে মদিনার মধ্যে মেজাজটা কেমনটা লাগে এখন কোন?
কিসের মেজাজ কেমন লাগে? ফালতু কথা বলবেন না, ঠিক আছে? আপনি বুঝেন তো সম্পর্কে? আপনি যে আমি বলেছি মক্কার প্রাথমিক কালে কুরাইশরা যখন তাকে প্রশ্ন করেছিল, 3টি প্রশ্ন করেছিল, আমি বারবার উল্লেখ করে দিয়েছি 3টি প্রশ্ন করে দিয়েছিল, তখন সে এটারে পেঁচায় নিয়ে গেছে কোথায়, মদিনাতে নিয়ে গেছে। চিন্তা করেন। আচ্ছা, আপনি 3টি প্রশ্ন করেছিলেন, আপনি কোথায় হাদিস কোথায়? আপনি তো ইয়ার থেকে দিচ্ছেন ভাই, আপনার কাছে তো হাদিস না। আমি হাদিস দিতেছি, আমি হাদিস দিয়েছি, এরপর আপনি তাফসীর ইবনে কাসির পড়েন। আপনার তো জ্ঞান নাই। আপনি 3টা বিষয় সম্পর্কে তারা প্রশ্ন করেছিল, 3টা বিষয় সম্পর্কে তাকে রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করার জন্য বলেছিল। তার মানে এ নয় না 3টা বিষয় একসাথে তিনি মানে 15 দিন পর উত্তর দিয়েছিল। শেষ করি। কাফের ঘটনা শুনেন। একটা বিষয় এখানে রূহের বিষয়, এখানে রূহের বিষয়, মদিনার বর্ণনা, এখানে রূহের বিষয় সম্পর্কে, এখানে রূহের প্রশ্ন। 3টা প্রশ্ন 3 সময় করেছে, এক সময় করেনি, এক সময় করেনি, এক সময় করেনি। এখানে বলা হয়েছে আপনি তো রেফারেন্স দিয়েছেন, আমরা এবার একটু করি দেখি। হ্যাঁ, গড বলেন। না আচ্ছা, আমি একটু মিউট করেন, প্রথম সবাই একটু মিউট করেন। সাইডবার আমি মিউট করছি, আপনি এইভাবে আলোচনা হয় না, এভাবে আলোচনা হয় না, ঠিক আছে? এভাবে আমি আলোচনা হয় না। আমি বলে আসছি, তিনি যে বললেন যে 15 দিন পরে উত্তর দিয়েছেন, এই 15 দিন পর যে শব্দটা, সাইদ ভাই আমি তো গডের কাছে একটু যেতে চেয়েছি, আপনি আমার একটু মডারেটর হিসেবে আমার একটু যাওয়ার সুযোগ নেই না সাইদ ভাই? জি বলেন। এই সুযোগটা তো আমার থাকা উচিত নাকি? এই অধিকারটুকু আমার থাকা উচিত না? আচ্ছা গড, আপনি বলেন দেখি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে এখানে আমরা হাদিসটা দেখলাম, আমাদেরকে সিরাতুন নবী থেকে তো যিশু ভাই একটা রেফারেন্স দিল, যেখানে মধ্যে বলা হচ্ছে যে 3টি প্রশ্নের উত্তর কথা, 3টি প্রশ্ন করার কথা বলা হচ্ছে, কিন্তু হাদিসে দেখেন এখানে এসে বলছে যে একটা প্রশ্নের উত্তর। এখানে কিন্তু অন্য কোনো প্রশ্নের উত্তর কথা বলা হয়। উপরে তুলেন তো ভাই, একটুখানি রেফারেন্সটা একটুখানি উপরে তুলেন। হ্যাঁ, আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে ওই জায়গায় না, তাহলে নিচে নিয়ে যান। আমি দেখাই। এই যে এমন সব কিছু ইহুদি ছিল, তারা একে অন্যকে বলতে লাগলো তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। থাকলেন এই জায়গাটা, এই যে বিরত থাকলেন, তিনি উত্তর দিতে বিরত থাকলেন, এই সময় তাদের কোনো উত্তর দিলেন না, ঠিক আছে? আচ্ছা, একটা কথা আমি সেটা বলছি, কথাটা হচ্ছে কি, এই ঘটনাটা না এরপর বিরত থাকলেন বন্যাকারী বলতেছেন কেন? কারণ সেই সময় ওহি অবতীর্ণ হয়েছিল প্রশ্ন দেওয়ার জন্য। এরপর কেন আপনি মানে ছেড়ে দিচ্ছেন? ফরের বিষয়, ফরের যে লাইনটা পড়েন না, পরের লাইনের মধ্যে উত্তর দেওয়া আছে, নবী মুহাম্মদ সাথে সাথে উত্তর দিচ্ছেন। কথা মাঝখানে কথা বলে যে মানে বিরক্তিকর ভাই। সাইদ ভাই, এটা কিন্তু বিরক্তিকর। আপনার কাছে যখন আসি তখন আপনি কাইন্ডলি বলবেন। হ্যাঁ, রূহ সম্পর্কে উত্তর দিয়েছে, আমি তো বলি নাই ভাই, যে আমরা মানি নিলাম যে আপনার কথাটাই ঠিক আছে, যে হ্যাঁ ও তখনই কিছুক্ষণ স্টপ ছিল। আমি একটু কথা বলবো, 1 মিনিট দাঁড়ান। ভাই গড ভাই আপনাদের এই ইয়াটা আমি বুঝতে পারতেছি না, আপনারা প্রসঙ্গ থেকে বের হয়ে যাচ্ছে। গড ভাই, আপনি জেনেও আপনি মানে ইয়া করতেছেন, এই ব্যাপারগুলোকে লাই দিচ্ছেন। আমি বলতে ভাই আমাকে একটু বলতে দেন, একটু শুনেন আমি কি বলি, শুনেন। আমি যে রেফারেন্সটা দেখাইছি সেটা হচ্ছে মক্কায় প্রারম্ভিক কালে তিনি যখন ইসলাম প্রচার করতেছিলেন, তখন ইহুদিরা এই প্রশ্ন 3টা করেছিল। ভাই একটু মিউট করেন তো, সবাই মিউট করেন, সাউন্ড আসতেছে, মিউট করেন। আচ্ছা ঠিক আছে, আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে মক্কায় প্রারম্ভিক কালে তিনি যে ইসলাম প্রচারটা করছিলেন সেই সময়কার ঘটনা এটা। তিনি যে হাদিসটা দিয়েছেন এটা হচ্ছে মদিনায়। ভাই কোনটার সাথে কি মিল লাগাইতেছেন আমি তো বুঝলাম না, কি দিয়ে উত্তর দিতেছেন, আর আপনার উত্তরটা নিতেছেন কি দিয়ে আমি তো বুঝতেছি না। এটা হচ্ছে মদিনার একটা হাদিস, তিনি মদিনায় যখন প্রতিষ্ঠিত হয়েছেন তখনকার হাদিস এটা। আমি প্রশ্ন করলাম কি, আমাকে উত্তর মানে কোনটা দিয়ে কোনটার উত্তর মিল দেওয়া আছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আমি সিরাত থেকে দেখাচ্ছি প্রারম্ভিক কালে যেটা। যিশু ভাই, আমি সেটাই তো আসতেছিলাম, যে এখানে তো 3টা প্রশ্নের কথা না, এখানে একটা প্রশ্নের কথাই আছে। একটা প্রশ্নের ভিতরে আমি যাব কেন? এই ঘটনা হচ্ছে মদিনার, আমি কেন মদিনায় যাব? সেটাই তো বলছি, যে ঘটনা দুটো কিন্তু দুটো আলাদা জায়গাতে হয়েছে, আলাদা ঘটনা। হ্যাঁ, আলাদা ঘটনা, সেটাই বলতে যাচ্ছি আপনাকে, যে ওখানে যেখানে 3টে প্রশ্নের কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে কি, যে ইয়াসরিব থেকে কিছু ইহুদিকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। কুরাইশরা বলছিল যে তোমরা গিয়ে প্রশ্ন করো, যেটা আমরা সাধারণত জানি। তারা এসে প্রশ্ন করেছিল, 3টা প্রশ্ন করেছিল, সেই 3টা প্রশ্ন একসঙ্গে করেছিল এবং সে উত্তর দিতে পারেনি। 15 দিন পরে গিয়ে তার উপর ওহী নাযিল হলো এবং তিনি উত্তরটা দিলেন। দ্যাট ইজ ফিনিশড।
আর এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মদিনাতে, আপনি যেটা বলছেন যেটা মদিনাতে, এই হাদিসটা হচ্ছে মদিনা হাদিস, এবং যেখানে বলা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে পড়ে, তিনি বলেন একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন মাসউদ, আপনারা দেখেন কার থেকে বর্ণিত হচ্ছে, উনি কখন, আমরা মানে আমার মনে হয় এটা একটু যদি আমরা বের করতে পারি তাহলে বুঝে যাবো যে কি এই হাদিসটা কোন সময় আসলে মানে নাজিল না, এটা কোন সময়ের হাদিস সেটা আমরা বুঝে নিতে পারবো। ভাই যিশু আপনি বলেন। যিশু ভাই আপনি বলেন। জি জি জি, আচ্ছা এখানে হচ্ছে এই যে হাদিসটা, হ্যাঁ, এবং এই হাদিসটা এবং উনি যে আয়াতের কথা বলছেন সূরা বনী ইসরাইলের কত নাম্বার আয়াত, 85 নাকি 85 নাম্বার আয়াত, হ্যাঁ, সূরা বনী ইসরাইলের 85 নাম্বার আয়াতে আমি যাচ্ছি, 83 84 85। এই যে আর তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে বলেন এটা আল্লাহর আদেশ ঘটিত ব্যাপার, ঠিক আছে। এই আয়াতের ইয়াতে বলা আছে কাফেরদের পক্ষ থেকে একটি প্রশ্ন আসে, আল্লাহ তাআলার পক্ষে জবাব উল্লেখিত হয়েছে। রূহ শব্দটির যে বর্ণনা করছে, এই যে এখানে পরিষ্কার ভাষায় উল্লেখ করা আছে যে একটি প্রশ্ন এসেছিল, এটি একটি প্রশ্ন, শুধুমাত্র রূহ কি এটার প্রশ্ন এসেছিল, ঠিক আছে। আর এটা হইতেছে অনেক পরের ঘটনা, এটা হচ্ছে ওই প্রাথমিক কালের অনেক পরবর্তী ঘটনা। এটা হচ্ছে এই আয়াতের সাথে ওই আমি যে তাফসীরের যে ইয়াটা, আমি যে সিরাতের যে ইয়াটা দেখালাম ওইটার সাথে কোনো মিলই নাই। ওইটা হচ্ছে আলাদা একটা ঘটনা, এটা হচ্ছে আলাদা একটা ঘটনা। ওইখানে 3টা ঘটনার কথা একসাথে বলা হয়েছিল, এখানে একটা ঘটনার কথা শুধু রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, ওটার সাথে এটার কোনো মিলই নাই। অথচ তিনি ঠাস করে বলে দিলেন যে হ্যাঁ এখানে রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল, সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছিল। রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল পরবর্তীতে গিয়ে। তেনা পেছনের একটা সিস্টেম থাকা উচিত, প্রতিনিয়ত মিথ্যা। এবার কি আমি সাইদ বাইরে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসে বলেন যে ওই মক্কার যে প্রারম্ভিক কালে যে তাকে যে 3টা প্রশ্ন করা হয়েছিল সেই বাদ বাকি 2টা প্রশ্ন গেল কোথায়, ওই 2টা প্রশ্নের উত্তর কোথায় গেল নিয়ে আসেন। আচ্ছা বাদ বাকি দুটো যে প্রশ্ন ছিল সাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন আছে, বাদ বাকি যে দুটো প্রশ্ন ছিল সেই দুটো প্রশ্নের অ্যানসার কোথায় পাবো? 3টা প্রশ্ন করা হয়েছে, বাদ বাকি। আচ্ছা আগে আমি প্রশ্ন তুলে দিচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টি প্রশ্ন করার জন্য কে বলেছিল? ইহুদিরা বলেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাবি করলেন যে আমি একজন রাসূল, তখন মক্কার কাফিরদের কিতাবী জ্ঞান ছিল না, কিতাবী জ্ঞান ছিল ইহুদি এবং খ্রিস্টানের কাছে। তখন তারা কিতাবীদের কাছে গেলেন, ওইখানে গিয়ে মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ধরনের প্রশ্ন করা যেতে পারে, তা তিনি যেন রাসূল আমরা কিভাবে বুঝবো, এই জিনিসগুলা তাদের কাছে দাবি করলেন। তখন ইহুদিরা বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন রাসূল, মানে যদি সত্য প্রমাণ করতে চাও তাহলে কি করতে হবে? করতে হবে কি যে তাকে মানে পূর্বের যে কিতাব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, যেমন আছে রূহ সম্পর্কে পূর্বের কিতাবের মধ্যে বলা হয়েছে, অথবা যেমন আছে ওই যে যুলকারনাইনের সূরা কাহফের ঘটনা, আসহাবুল কাহফের ঘটনা, এই যে প্রশ্নগুলো তাদেরকে বললেন। কিন্তু তারা কি এই সাথে সাথে এরকম মানে প্রশ্ন করেছিলেন? মক্কার কাফিররা এরকম প্রশ্ন করছিলেন না, এরকম প্রশ্ন করেছিলেন না, এরকম ধরনের কোনো হাদিস পাওয়া যায় না। এই প্রশ্নগুলা তিনি যে বলেছেন, আমি শেষ করি, আমাকে আধা মিনিট কথা বলতে দেন ভাই, আমি প্রশ্ন উত্তর দিয়ে লই না, আমাকে আধা মিনিট কথা বলতে দেন। উত্তরটা দিয়েছিলেন 15 মিনিট পরে, আপনি তো উত্তর দেন নাই, আমি ওই যে যিশু ভাইয়ের প্রশ্নের উত্তর দিতেছি। আমাকে বিষয়টা বলি, আমাকে আধা মিনিট সময় দেন বিষয়টা। সাইদ ভাই আমি দুঃখিত, আমি একটু আমাকে আধা মিনিট সময় দেন। হ্যালো আপনি একটু আধা মিনিট ভাই, আমি 15 দিনে এই যে যিশু ভাই যে কথাটা বলছিল ওই যে সিরাতুন নবীর মধ্যে যে হারিয়ে যাওয়া বালকদের যে ব্যাপারে যে ইহুদিদের কাছ থেকে মানে প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্নের উত্তর 15 দিন উনি দেন নাই। কারণ 15 দিন দেন নাই, 15 দিন পরে উত্তর দিয়েছিল, কিন্তু একটা গোজামিল উত্তর দিয়েছিল। সেটা হলো সূরা কাহাফ 18 নম্বর সূরা, এই সূরার 22 নম্বর আয়াতে আপনি পাবেন, একবার বলছে 3 জন, একবার বলছে 5 জন, একবার বলছে 7 জন, মানে সঠিকভাবে কোনো কথা বলতে পারে নাই। সূরা 18 সূরা কাহাফ আয়াত নাম্বার 22, এটা বাইর করে দেখেন। ধন্যবাদ। বের করেন 18/22। না না আমরা এটা কাহাফ নিয়ে আমরা পরে বলি, আগে এটা একটু ভাই আমার প্রশ্নের উত্তর না দিতে ভাই, এভাবে হই না, এভাবে তো মানে এইভাবে আসলে কোনো ইয়া হই না, ঠিক আছে। আমি আমার প্রশ্ন তার আপনারা সবকিছু করতেছেন, আমি কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না।
18/22 গড় এটা বের করেন প্লিজ। সমাধান এইখানে। এইটা বাইর করেন আগে, এটা প্রমাণ হয়ে যাক কি উত্তর দিছিল নবী, কি উত্তর দিছিল এটা প্রমাণ হয়ে যাক, তারপরে আমরা আলোচনা করেন। আমি ব্যাক স্টেজে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এটা 18/22টা একটু বের করেন। পেয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ সাইদ ভাই বলেন, এই গড় আপনি রেফারেন্সটা বের করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি শেষ করি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পরে যে উত্তরটা দিয়েছিল, এখন কোনো কথা বলবেন না, না এখন কেউ কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না। 18/22 দেখানোর পরে নবীর উত্তর যে আছে, এই নবীর উত্তর পাওয়ার পরে আমরা আলোচনা করেন। এটা একটা বিষয়, না না, কোনো কোরআনের আয়াতের বাইরে কোনো কথা শুনতে চাই, কোরআনের আয়াতের বাইরে কোনো কথা শুনতে চাই না। সবাই চুপ করেন, চুপ। না না, সবাই চুপ করেন, নবীর উত্তরটা আমরা শুনি। আপনার সাথে কোনো কথা নাই, ঠিক আছে? নবীর উত্তরটা কি এটা শুনি আগে, এটা দেখি। এই আয়াতটা বাইর করেন আগে। এটা হলো ওই যে হারিয়ে যাওয়া, এই যে বের করা হয়েছে। আলম ভাই, হ্যাঁ এখন পড়েন, পড়ে দেখেন কি উত্তর দিয়েছে। একবার বলছে 4 জন, একবার প্রথম বলছে 3 জন, এরপর বলছে 5 জন, এরপর বলছে 7 জন। আমি পড়তে পারি না, কাউকে দিয়ে পড়ান। যিশু পরিশোন আছে, যিশু ভাই একটু পরিশোন তো। যিশু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে উল্লেখ করা আছে, কেউ কেউ বলবে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর, এবং কেউ কেউ বলবে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। গায়েবের বিষয়ে অনুমানের উপর নির্ভর করে। আবার কেউ কেউ বলবে তারা ছিল 7 জন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। বলুন, আমার রবই তাদের সংখ্যা ভালো জানেন। একটু নিচে নামেন। হ্যাঁ, আমার রবই তাদের সংখ্যা ভালো জানেন, তাদের সংখ্যা কম সংখ্যক লোকই জানে। সুতরাং সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের বিষয়ে বিতর্ক করবেন না, এবং তাদের কাউকেই এই বিষয়ে জিজ্ঞেস করবেন না। এখানে মানে আমার রবই এই বিষয়টা ভালো জানেন, ভালো জানেনটা কি, কয়জন ছিল সেটা বললে কি হইতো? না না, বললে কি হইতো সেটা বড় কথা না। মানে আবার রবি, মানে আমার উত্তর দিছে একবার কইছে 3 জন। এখন আমি যদি বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতে যান, আমার সাথে কথা বলতেছে, আলেমরা বলবে 7 জন, আর তার চতুর্থ অষ্টমটা ছিল তার কুকুর, এটা বলবে। কিন্তু এটা কিন্তু এখানে দেখা যায় সূরার মধ্যে কোনো উত্তর দিতে পারে নাই, উত্তর না দিয়ে বলছে আমার আল্লাহই ভালো জানে। তো আল্লাহ ভালো জানলে এই আয়াতটা তো আল্লাহই নাজিল করছে। হ্যাঁ, সরাসরি বলে দিলেই তো পারতো যে এতজন আর তাদের সাথে ছিল একটা কুকুর। এখানে বটকাবাজি করার দরকারটা কিটা? ধন্যবাদ, আপনারা আলোচনা করেন। এটাই হচ্ছে কথা, যে আল্লাহ যদি ভালো জানেন তাহলে তুমি বলতে পারতো যে কি এইসব ষষ্ঠ কষ্ট যারা চিন্তা করছে, হ্যাঁ এটুকু ঠিক আছে যে বলুন আমার নবী ভালো জানে। এর আগে দেখেন, এর আগে পর্যন্ত কিন্তু ঠিকই আছে যে এই যে কেউ কেউ বলবে তারা ছিল 3 জন, কেউ কেউ বলবে তারা ছিল 5 জন, 7 জন, তারা ছিল 7 জন। হ্যাঁ না না না, এরপরে গিয়ে যদি বলতো যে আপনি বলুন যে আপনার রব বলছে যে তারা ছিল 2 জন বা 5 জন বা 7 জন, সেটা যদি স্পষ্ট করে বলিত তাদের সংখ্যক শুধুমাত্র আল্লাহ জানে এবং তারা ছিল ওই রকম এতজনই। হ্যাঁ, কারণ আল্লাহ তো জানেই ভাই, আল্লাহ জানে যখন তিনি তো বলতে পারতো যে ভাই হ্যাঁ এটাই ছিল, আল্লাহ জানে যেহেতু এটাই, তারও তো স্পষ্ট হয়ে যেত না। এখানে বলে দিয়েছে কি যে আপনার রবই ভালো জানেন, তাদের সঙ্গে কম সংখ্যক লোকই জানে, তাদের সংখ্যা কম সংখ্যক লোকই জানে। আমার রবি তাদের সংখ্যা ভালো জানেন, তাদের সংখ্যা কম সংখ্যক লোকই জানে। তার মানে লোকও জানে, মানুষের আল্লাহও জানে, লোকও জানে, কিন্তু সেই লোকগুলোকে যারা জানে সেটা কোনো উল্লেখ নাই। এবং রব যে জানে সেটা মোহাম্মদকে কেন বলেন নাই, এটা হচ্ছে আমার মনে হয় ভাইয়ের, আলম ভাইয়ের সবচেয়ে বড় সুন্দর একটা প্রশ্ন এটা, যে রব যদি জানেনি তাহলে কেন তিনি মোহাম্মদকে বললেন না, এবং তাদের সংখ্যা যে কম সংখ্যক লোক জানে, সেই কম সংখ্যক লোকগুলো আসলে কে? হ্যাঁ ওই সরকার ভাই বলেন। সরকার ভাই শোনা যাচ্ছে না। আমি সরকার ভাই মনে একটু বাইরে গেছে, এই যে দেখেন মিউট করে কথা বলি তো, মিউট করে। এটা তো আপনার পুরনো অভ্যাস যে এই যে এক এক সময় দেখা যাচ্ছে যে এক এক রকমের উত্তর দিয়েছে, এবং এই উত্তরটা কিন্তু আসলে এই তো থাড়া পড়ছে রে।
আচ্ছা সরকার ভাই যদি শুনতে পান আমার ইয়াটা সরকার ভাই শোনা স্ক্রিনটা যাচ্ছে? আরেকবার শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ আমার স্ক্রিনটা আরেকবার শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যদি সুযোগ পান। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। সরকার ভাই কি শোনা যাচ্ছে সরকার ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে বলেন। ওই জি এই যে ভাই দেখেন আলম ভাই না হইলে এটার সমাধানই হইতো না আজকে। না না ইয়া ভাই বন্ড জাকির নাইক ভাই এটা তো সমাধান তো সাইড বাই আলম ভাই বুদ্ধি করে যে কাজটা করছে মানে সারা রাত আজকে লাগতো, আলম ভাই চট করে জিনিসটা ধরছে। এই যে দেখেন আমার স্ক্রিনটা কি শেয়ার দেওয়া হয়েছে? শেয়ার দেওয়া হয়েছে কি? হ্যাঁ 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 এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু পরবর্তীতে ওই জিব্রাইল যখন 15 দিন আসলেন না তখন দেখেন এখানে এই যে একটি আয়াত নাজিল হয়। এই যে দেখেন এই যে এখানে উল্লেখ করা আছে তখন তাকে জিব্রাইল বললেন মানে নবী বলেছে এই যে দেখেন নবী ইবনে ইসহাক বলেন আমাকে বলা হয়েছে যে জিব্রাইল পরবর্তী যখন 15 দিন পরে যখন এলো জিব্রাইল এলে রাসূল তাকে বললেন হে জিব্রাইল আপনি আমার কাছে আসতে এত বিলম্ব করেছেন যে এতে আমার প্রতি লোকদের খারাপ ধারণা সৃষ্টি হয়েছে। এতে আমার প্রতি লোকদের খারাপ ধারণা সৃষ্টি হয়েছে। তখন তাকে জিব্রাইল বললেন আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না, যা আমাদের সামনে ও পিছনে আছে এবং যা এই দুয়ের মাঝে তা তারই, আর আপনার রব ভুলে যান না। সূরা 19 মারিয়াম আয়াত নাম্বার হচ্ছে 64। তিনি যে 15 দিন পরে যে আসছিলেন তাহলে জিব্রাইল যদি 15 দিন পরে আসেন তাহলে সাথে সাথে উত্তরটা কিভাবে দিছে? নবীর বাবা আব্দুল্লাহ এসে দিছে। মিথ্যাবাদী তার মানে মিথ্যার একটা ইয়া থাকা উচিত, লিমিট থাকা উচিত।